وذكر فإن الذكرى تنفع المؤمنين আল্লাহ বলেন ওয়াযাক্কির, কোরআনের নাম একটা হলো জিকির। যারা এই জিকির থেকে আলোচনা শুনবে, আলোচনা মানবে, ব্যক্তি সমাজ জীবনে আল্লাহ বলেন তানফাউল মুমিনিন, ওই মুমিনদের জন্য লাভ। সুবহানাল্লাহ। তাহলে আমরা যতক্ষণ বসবো ততক্ষণ আল্লাহ আমাদের লাভ দিবে। আমার বন্ধুগণ, আমি কোরআনুল কারীম থেকে, কোরআনে মোট সূরা আছে 135টা সূরা। কয়টা সূরা আছে? ভুলতে ফেলছি, কিন্তু এরকমই হতে হবে। আমি মাঝে মাঝে একটু বলবো, কোরআনে কয়টা সূরা আছে? 114টা। মাশাআল্লাহ, 114টা সূরার ভিতরে আমি আপনাদের সামনে 93 নম্বর সূরা আদ-দুহা থেকে কিছু কথা বলবো আপনাদের সামনে, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করে। এই জন্য আপনি একটু দোয়া করে দেন, আমি যেন এই সূরা থেকে কিছু কথা আপনাদের শোনাতে পারি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এর আগে একটু বলতে চাই প্রিয় ভাইরা, যে কিতাবটা আলোচনা হবে এই কিতাবে ভুল আছে, একটা ভুল আছে, পিছনের দিকে একটা ভুল আছে, নাই? মাশাআল্লাহ, সব তো জেনে গেছো আমরা। ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। পৃথিবীর আকাশের নিচে জমিনের উপরে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ কোরআন হলো এই কিতাব, এর মধ্যে কোনো ভুল নাই। তবে এটা পৃথিবীতে নাই, এখন পৃথিবীতে আছে, আমার হাতেই আছে। পৃথিবীতে কোরআন বিজয়ী অবস্থা নাই। গোটা পৃথিবীতে কোরআনকে চার দেওয়ালের মাঝে বন্দি রেখার এক ষড়যন্ত্র হচ্ছে। কথা বলা ঠিক কিনা? কিন্তু একটা দিন আল্লাহ বলেছে কোরআনকে আল্লাহ বিজয়ী করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? চার দেওয়ালের মাঝে বন্দি রেখার ষড়যন্ত্র যুগে যুগে, গত এখন 1447 হিজরি চলছে, আর কয়েকদিন পরে 1448 হিজরি শুরু হবে। দীর্ঘদিন ধরে হয়েছে। আবু জাহেল সফল হয় নাই, আগামী 100-200 বছরের ভিতরে কেউ সফল হতে পারবে? তো সেই কোরআন থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। চলুন আমরা সূরাতুদ দুহা, কোরআনুল কারীমে 93 নম্বর সূরা। এই সূরার ভিতর মোট আয়াতে কারিমা আছে 11টি আয়াতে কারিমা। এটা এমন একটি সূরা, আমি মনে করি হতাশাগ্রস্ত মানুষদের জন্য একটা ট্যাবলেট। অনেকে বলে ফ্রাস্ট্রেশন অথবা ডিপ্রেশন দূর করার জন্য মানুষ ঔষধ খোঁজে। আরে ভাই, ডাক্তারের কাছে যাবেন কেন? আল্লাহ তো আপনার হতাশা দূর করার জন্য ট্যাবলেট এই সূরা দুহার মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোথায় যান আপনি? অনেকেই কি করে? সুইসাইড করে। হতাশাগ্রস্ত হয় মানুষ কি করে? সুইসাইড করে, আত্মহত্যা করে। আমি আপনাদেরকে এমন একটা ট্যাবলেট দিয়ে যাব, আপনাদেরকে আর কখনো আত্মহত্যা করতে হবে না, কখনো সুইসাইড করতে হবে না, কখনো হতাশাগ্রস্ত হয়ে বুক চাপড়াতে আর হবে না। সেই ট্যাবলেট আল্লাহ 1400 বছর আগে রাসূলুল্লাহর মাধ্যমে তার জীবনের মানে জীবন্ত দৃষ্টান্ত দিয়ে আল্লাহ আমাদেরকে সুন্দর ইতিহাস দিয়ে দিই। সুবহানাল্লাহ। মাঝে মাঝে আমরা হতাশাগ্রস্ত হই, আল্লাহ আমার গরিব বানালো কেন? আমি সারা জীবন গরিবই থাকলাম। ওর 10 তলা, আমি গাছতলায়, সে 10 তলা, আমি গাছতলায়। আমি সারা জীবন শুধু রিক্সায় চালালাম, আমি আসলে ভালো না, আমার কিছু নাই। ছেলেটা মারা গেল, মেয়েটা অসুস্থ, আবার দেখতে দেখতে মানে বাচ্চা মারা গেল, এত বিপদ আমার, আমি থাকবো না পৃথিবীতে। এরকম বলি না আমরা? মাঝে মাঝে আল্লাহ শুধু আমারই দেখে আর শুধু আমারই বিপদ দেয়, এরকম বলি কিনা? আসেন আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ, যাতে করে আমিও মাঝে মাঝে যখন এই সূরাটা যখন পড়ি, মানসিকভাবে যখন একটু ভেঙে পড়ি, সবার জীবন হবে, মানুষের জীবনে দুইটার দিকে আসবে, কখনো আপনার সুখ আসবে, কখনো দুঃখ আসবে। গোটা পৃথিবীতে এটা হবে। যদি কেউ প্রাইম মিনিস্টারও হয়, ওনার জীবনে এমন অবস্থা আসবে। একসময় ওনার জীবনের ওনার সফলতা চরন্ত উন্নত শিখরে চলে যাবে, আবার জীবনে একটা সময় কি হবে, যদি সে শিক্ষা না নেয়, তার জীবনে চরম পতন নেমে আসবে। আবার কারো জীবনে খুব ভালো আছে, টাকা পয়সা আছে, একটা সময় আল্লাহ আবার গরিবও বানায় দিতে পারে, আবার গরিব আছে ধনীও বানায় দিতে পারে। একটা সময় অনেক কষ্ট জীবন যাপন চালিয়েছে, আল্লাহ আবার সুখও দিতে পারে। আমাদের জীবনটা এই সুখ আর দুঃখের সাথে আল্লাহ তাআলা কি করে জড়িয়ে রেখেছে। এমন পৃথিবীতে কেউ নাই জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনে কোনো বিপদ আসেনি, কষ্ট, শুধু খালি সুখের মধ্যে ছিল। আপনারা একটু দেখে দেবেন, কোনো নবীরাও ছিলেন না, আর নবীরা তো বিপদে বেশিই ছিল, আরো বেশি আমাদের চাই। চলুন আমরা মাঝে মাঝে হতাশগ্রস্ত হই, মাঝে মাঝে আমরা টেনশন করি। আমাদের মা বোনেরা অনেকে আত্মহত্যা করতে যায়, মেয়েরা ছেলেরা রেজাল্ট ভালো না, আমার ভাগ্যটা খারাপ, আমি পরীক্ষা ফেল, চাকরিতে ফেল করলাম,
ইজ ইন্টারমিডিয়েট ফিল, আমি বাঁচবো না, মরে যাবো, বলে না এরকম? আসেন, এই সূরাটা আজ থেকে আমল করলে, তাফসীর করলে, আর এই সূরার বিষয়বস্তু আমল করলে আপনাকে আর ডিপ্রেশনে ভুগতে হবে না, আপনাকে আর আত্মহত্যা করা লাগবে না। এমন যদি অন্য কোনো ধর্মের যদি কেউ থাকে, হিন্দু খ্রিস্টান যেই ধর্মের হোক, আপনারাও আমাদের মাহফিলে বসতে পারেন, আমি প্রত্যেকটা মাহফিলে বলি। কারণ কোরআন শুধু এটা মুসলমানদের একক সম্পত্তি নয়, কথা বলুন ঠিক কিনা? এটা গোটা পৃথিবী, হুদাল্লিন নাস, বিশ্ব মানবতার জন্য আল্লাহ তাআলা হেদায়েতের চাবিকাঠি কোরআন, আল্লাহ কোরআন পাঠিয়েছে, সুবহানাল্লাহ পাঠিয়েছে। এই জন্য হিন্দু ধর্ম যদি কেউ থাকেন পাশে, আপনারা চলে আসেন। আমরা এমন একটা সিস্টেম তৈরি করতে চাই যেখানে একসাথে হিন্দু মুসলিম একসাথে বসে আমরা কোরআনের কথা শুনবো, কথা বলুন ঠিক কিনা? এটা এখনো আছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আপনারা খাগড়াছড়ি বান্দরবনে যান, ওইদিকে গেলে ত্রিপুরা হিন্দু, এমনকি যারা গারো ভিতরে যারা হিন্দু আছে মানে খ্রিস্টান, তারাও কিন্তু কোরআনে মাহফিলে বসে। একটা মাহফিল শেষে দোয়া নিতে আসছে, দেখলাম যে 5-6 জন সব মানে হিন্দু ধর্মে, অন্য ধর্মে, কিন্তু এতক্ষণ শুনে গেছে তারা, জানি না। এই জন্য আমাদেরও এমন একটা অবস্থান তৈরি করতে হবে যে আমাদের মাহফিলগুলোতে অমুসলিমদের বসার ব্যবস্থা করে দিতে হবে, তারাও নিরাপদে বসে আলোচনা শুনবে। কারণ কোরআন তো একক সম্পত্তি নয়। শুরুতে বলছে না হুদাল্লিন নাস, যদি হুদাল্লিল মুসলিম বলতো তাহলে আমাদের সম্পত্তি ছিল। এটা কি হুদাল্লিন নাস? নাস ডেফিনেশনটা কি? নাস শব্দের তো গোটা পৃথিবীতে যত মানুষ আছে সবার জন্য। আসেন, যেই ধরুন পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যা করে কোন দেশে জানেন? আপনাদেরকে বলি, সবাই বলে জাপানের কথা, সবাই বলেন আপনারা, তাই না? জাপান দেশটা এত সুন্দর, এত সুখী সমৃদ্ধশালী। সুইজারল্যান্ড, জাপান, নেদারল্যান্ড, হল্যান্ড, ল্যান্ড যে দেশগুলো আর জাপান, এই দেশগুলো সবাই উদাহরণ দেয় সবচেয়ে সুখে আছে। কিন্তু বিপরীত আরেকটা সমস্যা আছে ওদের ভিতরে, ওই দেশগুলোতে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি জাপানে, সুইজারল্যান্ডে, নেদারল্যান্ড। পৃথিবীতে মানে আনুষ্ঠানিকভাবে সাংবিধানিকভাবে আপনি আত্মহত্যা করতে হবে, সেটা হলো জাপানে এবং সুইজারল্যান্ডে। একটা ব্রিজ আছে, ওরা সবাই ওখানে সুইসাইড করতে যায় জাপানে। ওই দেশে এত সুখ, ওরা গড় আয়ু নাকি ওরা 80 বছর বাঁচে, কিন্তু ওদের ভিতরে শান্তি নাই। ওদের দেশে চোর নাই। মেক্সিকো বা আপনার নেদারল্যান্ডে কোনো জেলখানা নাই, আপনারা এটা জানেন? পৃথিবীর কয়েকটা দেশে কোনো জেলখানাই নাই। আপনার নেদারল্যান্ড, হল্যান্ড, এই দেশগুলো একটা জেলখানা নাই, জাপানেও নাই। তাহলে ওরা আত্মহত্যা করে কেন? হ্যাঁ, ওদের ভিতর ফ্রাস্ট্রেশন আছে, হতাশা আছে, ওদের ফ্যামিলি আছে, ওদের ফ্যামিলি নাই, পরিবার নাই, ওদের ঘরগুলোতে শান্তি নাই বলে ওরা আত্মহত্যা করে। আমাদের বাংলাদেশের কথা দেখেন, আলহামদুলিল্লাহ পৃথিবীতে যতগুলো দেশ আছে, আত্মহত্যা, সুইসাইড, হতাশাগ্রস্ত মানুষদের চাই সবচেয়ে কম আমাদের দেশে, আলহামদুলিল্লাহ। এত বেশি আত্মহত্যা নাই, তবে তারপর ইদানিং দেখা যাচ্ছে একটা গ্রুপ ছেলে মেয়ে একটু কিছু হলে আত্মহত্যা করে, কারণ নাটক সিনেমা এগুলো দেখে, ওগুলো দেখে প্রভাবিত হয়ে আত্মহত্যা করে। আসেন, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে এমন সূরা দিয়ে দিল, আপনি আত্মহত্যা করতে যাবেন কেন? ওই যে আমরা পড়ি না, আমরা কোরআন পড়ি না, কোরআন পড়তে জানিও না। চলুন আমরা দেরি না করে সরাসরি আলোচনা চলে যাব। আমি প্রথমে এই সূরাটা নাজিলের প্রেক্ষাপট আছে, সাবাবুন নুজুল বলা হয়। আল্লাহ তাআলা কোরআনের প্রতিটা আয়াত নাজিলে একটা সিচুয়েশন আছে, কোন সিচুয়েশনে নাজিল করছে একটা প্রেক্ষাপট আছে। তো সূরা দোহার নাজিলের একটা চমৎকার একটা প্রেক্ষাপট আছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সূরা দোহা এমন সময় নাজিল করেছে, নাজিলের প্রেক্ষাপটটা ঠিক ছিল এইরকম, আমার আপনার প্রিয় নবীর জীবনে ঠিক এইরকম একটা হতাশাগ্রস্ত সময় চলছিল। রাসূলুল্লাহর জীবনও কঠিন একটা জীবন তিনি অতিবাহিত করছিলেন। অর্থাৎ নবীদের কিছুদিনের জন্য আল্লাহ তাআলা ওহী নাজিল বন্ধ করে দিয়েছিলেন। আমরা যুবক বাবারা, তোমরা একটু সামনে আসো ভাইরা, ছোট ভাই, আর নাহলে ইস্তেদার সমস্যা নেই। হ্যাঁ, অনেক ভালো ছেলে, এদিকে তো যুবকরা তো অনেক ভালো, কত সুন্দর চেহারা, মাশাআল্লাহ। তোমরা একটু আসো, আজকে যুবকদের আলোচনা হবে কিন্তু ইনশাআল্লাহ। যুবকরা, আমার তো খেয়াল ছিল না, আমি মাহফিলে চকলেট নিয়ে যাই, মানে বাচ্চারা যাতে এদেরকে চকলেট দিয়ে মুখ বন্ধ, এতে রাগারাগি এগুলো হবে না, ছোট মানুষজন বুঝে না, তাই না? মসজিদে দেখবেন কিছু বাচ্চারা গেলেই কেউ মানে শুরু করে চিল্লাতে শুরু, না, ওদের সাথে ভালোভাবে বলতে চিল্লাচ্ছে, একটা দেন না একটা চকলেট, 5 মানে 1 টাকা দাম, দেখবেন ও চুপ হয়ে গেছে, এক চকলেটে মাথা নত হয়ে গেছে। রাগ করবেন, ওরা বাচ্চা মানুষ। এই যে কত ভদ্র দেখছেন, আমি তো মনে লাগছে সবচেয়ে ভদ্র ছেলে, আলহামদুলিল্লাহ বলেন। তোমার থাকবে তো ইনশাল্লাহ ছোট ভাইরা, মাশাআল্লাহ। সবাই কিনে আজকে আলোচনা হবে ইনশাল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। তাহলে আমি এই সূরা দোহার শানে নুজুল, রাসূলুল্লাহর জীবনে এমন একটা সময় চলছিল যখন তিনি নিজেও হতাশাগ্রস্ত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হতাশাগ্রস্ত ছিলেন, এমন হতাশাগ্রস্ত যে তিনি তার জীবনের সবচেয়ে কঠিন সময় অতিবাহিত। আল্লাহ রাসূলের জীবনে 2 বার ওহী নাজিল বন্ধ ছিল, যে ওহী নাজিল আল্লাহ সরাসরি কোরআন নাজিল করতেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, সেই ওহী নাজিল 2 বার বন্ধ ছিল। তো একবার
আমি ওদিকে যাচ্ছি না। বিশেষ করে এই সূরার প্রেক্ষাপটে রাসূলের উপর কিছুদিনের জন্য আল্লাহ ওহী নাযিল বন্ধ করে দিলেন। মক্কার মুশরিক কাফেরদের মধ্যে কথা প্রচার করে শুরু, দেখেছো মুহাম্মদ রাসূলুল্লাহর উপর এখন আর কোরআন নাযিল হয় না, তারা আল্লাহ তাকে ত্যাগ করেছে, তাকে ছেড়ে দিয়েছে। অর্থাৎ রাসূলুল্লাহকে বলা শুরু করলো, কষ্ট দেওয়া শুরু করলো। উম্মে জামিলা আবু লাহাবের স্ত্রী তো আরো বেশি করে আগ বাড়িয়ে বললো, অর্থাৎ রাসূলকে এমন ভাবে কষ্ট দেওয়া ফেললো, দেখেছো মোহাম্মদ কদিন তো খুব মাতবাড়ি করলা, কোরআনে আয়াত নাযিল হয়, কই তোমার জিবরিল তো এখন আর আসে না, তুমি নাকি নবী হইছো, কোথায় তোমার জিবরিল, কই এখন তো আয়াত নাযিল, এখন আয়াত শোনাও না তুমি। ইতিহাসের মধ্যে এসেছে 12 দিন অথবা 1 মাস কিংবা 6 মাস আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল আল্লাহ তাআলা বন্ধ রেখেছিলেন। এর তো ব্যাখ্যা আছে। আল্লাহ তাআলা ওহী নাযিল যখন বন্ধ হলো, ওই মক্কার মুশরিক কাফেররা তারা প্রচার করা শুরু করলো, দেখো যে মুহাম্মদ রাসূলুল্লাহ যে কোরআন থেকে আমাদেরকে তেলাওয়াত করে শোনাতেন, এখন তেলাওয়াত কোরআন আয়াত নাযিল হয় না, তেলাওয়াত শোনাই না, তার মানে হলো মুহাম্মদ রাসূলুল্লাহকে তার জিবরিল তাকে ত্যাগ করে গেছে, জিবরিলের সাথে মুহাম্মদের এখন কোনো সম্পর্ক নাই। এভাবে আমার আপনার প্রিয় নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিকভাবে তারা বিধ্বস্ত করছিল। বুখারীর মধ্যে এসেছে, আরে আবু লাহাবের স্ত্রী ফাকালাল মুশরিকুনা, ওই মুশরিক কাফিরগুলো বলা শুরু করলো, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা এক পর্যায়ে রাসূলুল্লাহর কাছে এসে বলল, মুহাম্মদ, ইয়া মুহাম্মদ ইন্নী লা আরজু শাইতান ক্বাদ তারাকা, মুহাম্মদ তোমার ওই শয়তানটাকে তোমাকে কি ছেড়ে দিয়ে চলে গেল নাকি, অর্থাৎ জিবরিলকে তোমার মনে হয় ছেড়ে দিয়েছে, কারণ তুমি এখন আর আয়াত নাযিল হয় না, তুমি আর আয়াত শোনাতে পারো না, তার মানে মনে হলো মুহাম্মদ তোমার উপর মনে হয় এখন আর জিবরিল মনে হয় আসে না। উম্মে জামিলা একটু বেশি করে বললেন, ওই যে কত্তারাকা শাইতানা, কত্তারাকা মানে শয়তানটা এখন আসে না, তাই না? নাউজুবিল্লাহ। হযরত জিবরিল কি শয়তান বলছে? লা আরজু শাইতানা ক্বাদ তারাকা, মনে হয় শয়তানটা তোমাকে এখন ছেড়ে দিয়েছে, তাই না, এখন আর মনে হয় আসে না। এভাবে আমার আপনার প্রিয় নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটার পর একটা রাসূলুল্লাহকে তারা কষ্ট দেওয়া শুরু করলো। বলল, তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছে, তুমি অবতার, তুমি নির্বংশ। একটা পর রাসূলুল্লাহকে তারা গালি দেওয়া শুরু করলো। এমন সময় আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 93 নম্বর সূরা সূরাতুদ দুহা নাযিল করে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছে, নবী আপনি তাদের বলে দেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী আপনি তাদেরকে বলে দেন, আল্লাহ তাআলা কমপ্লিটলি একটা সূরা নাযিল করে দিয়া আমার নবী যে হতাশাগ্রস্ত হয়েছিলেন, মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছেন, নবীজি কারো সামনে আসতে পারতেন না, চেহারাও দেখাতে পারতেন না, সামনে আসতে পারতেন না, চেহারা দেখাতে পারতেন না, কোনো কথাই বলতে পারতেন না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করে দিয়ে আমার আল্লাহ বললেন, নবীজি আপনি এবার বলেন, আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আল্লাহ তাআলা সবকিছু আল্লাহ জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা শুরুতে কসম করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ঘোষণাটা কার? বলেন না, শুরুতে আল্লাহ দুইটা কসম করেছে, এরপরে দুইটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জবাব দিয়েছে, এরপরে 3টা আয়াতে আল্লাহ 3টা নিয়ামতের কথা আমার আল্লাহ স্মরণ করে দিয়েছে, আর সর্বশেষ 3 আয়াতের ভিতরে আমার আল্লাহ তাআলা 3টা শিক্ষা কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। খুব সুন্দর করে আয়াতগুলো ভাগ করে দিয়েছে। শুরুতে আল্লাহ কসম করেছে, ওয়াদ-দুহা, কসম সকালের, দিনের এবং আলোর তিনি কসম করলেন, আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের কসম, অন্ধকারের কসম, কারণ মানুষের জীবনে কখনো আলো আসে, কখনো অন্ধকার আসে, আবার কখনো ওই যে আলো যদি না আসে, প্রভাত যদি না হয়, রাত হবে না। দুইটা এমন ভাবে অত জিনিস, এত গুরুত্বপূর্ণ জিনিস। আবার ওহীটাকে আল্লাহ তাআলা আলো বুঝিয়েছেন, আর অন্ধকারকে ওহী না আসাকে আল্লাহ তাআলা অন্ধকারের সাথে তুলনা দিয়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওই মক্কার মুশরিক কাফিরদেরকে আমার আল্লাহ জবাব দিলেন, শোনো শোনো ও মক্কার মানুষেরা শোনো, তোমরা যে বলেছো মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছে, আসলে তা নয়। আমার নবীকে আমি আল্লাহ তাআলা ওহী নাযিল করছিলাম, ওহীর একটা চাপ আছে, ওহীর একটা বোঝা আছে, মাঝে মাঝে তাকে একটু বিরতি দিতে হয়। দিনের বেলা মানুষ যেমন কাজ করে, রাতের বেলা যেমন একটু বিরতির জন্য আমি আল্লাহ তাআলা যেমন ঘুমের ব্যবস্থা করেছি। দিনের সারাদিনের পেরেশান, রাতের ৩-৫ ঘন্টা ঘুম মানুষের পেরেশানি যেমন দূর করে দেয়, ঠিক তেমনি আমি আল্লাহ তাআলা মাঝে মাঝে ওহী নাযিলটা বিরতি করে দিয়া আমি আমার রাসূলকে কয়েকটা দিনের জন্য আমি তাকে বিরতি দিয়েছি। তবে হ্যাঁ, তোমরা যেটা বলছো আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি আল্লাহ ত্যাগ করে দেই নাই, আমি তাকে ত্যাগ করিনি, আমি রাসূলুল্লাহকে ছেড়ে দেই নাই। তোমরা যা বলছো আসলে ওহীর তো একটা বোঝা আছে, আমি একটু বিরতি দিয়েছি, তাকে প্রশান্তি দিয়েছে। যেমন দিনে আল্লাহ দিনের কসম রাতের কসম কেন করলেন? দিনে যেমন কাজ করে রাতে প্রশান্তি নেই, তাই না? আমরা যদি রাতের বেলা যদি না ঘুমাই, একটা মানুষ দেখেন রাত কত গুরুত্বপূর্ণ। দিনে কাজ করলেন, রাতে আমাদের ঘুমাতে হবে, না ঘুমাতে পারলে আপনি পৃথিবীতেই টিকবেন না, আপনি পৃথিবীতে টিকানো যাবে? এই জন্য আল্লাহ তাআলা রাত আমাদের নিয়ামত হিসাবে দিয়েছে। আল্লাহ তাআলা এগুলো বলার পর আল্লাহ বলছেন, দেখো মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আমার মুহাম্মদ রাসূলুল্লাহকে ছেড়ে দেইনি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নাযিল করে বললেন, নবী আপনি কেন টেনশন করছেন? আপনি কেন হতাশাগ্রস্ত হচ্ছেন? নবী আপনি টেনশন করেন না, ওরা আপনাকে পাগল বলেছে, আপনাকে নির্বংশ বলেছে, আপনাকে জাদুকর বলেছে, আপনাকে বলেছে ওহী নাযিল আসে না, জিবরিল আসে না, জিবরিলকে শয়তান বলেছে। কিন্তু না নবী, শুনে রাখেন, আমি আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দেই নাই, তবে অচিরেই আমি আপনাকে এমন কিছু দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওগো নবী আমি অচিরেই আপনাকে এমন কিছু দিয়ে দেব, এমন নিয়ামত দিয়ে দেব যখন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। দেখেন আমার প্রিয় ভাই, একটু মিলাই দেখেন, একটু নিজের সাথে আপনি একটু মিলান। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এর সাথে একটু মিলাই নেই। আমরা মাঝে মাঝে হতাশাগ্রস্ত হয়ে যাই, হই না? হয়ে যায়, মনে হয় এখন আর হবে না, এখন আর ব্যবসা হবে না, এখন মনে হয় ঘুরে যাওয়া লাগবে। কিন্তু ওই মানুষটার জীবনে এমন একটা সময় চলে আসে যখন সে খুশি হয়ে যায়। অনেক সময় বলে আমার জীবন রেখে লাভটা কি, এত কষ্ট করলাম কিছু হলো না। অথবা কৃষি কাজ করে হঠাৎ আকাশ থেকে পাথরের বৃষ্টি হলো, মনটা ভেঙে গেল, মনে হয় আল্লাহ আমার কিছু দিবে না। কিন্তু আল্লাহ কিছুক্ষণ পরে আল্লাহ এমন নিয়ামতে তার কলিজা ঠান্ডা করে দিতে পারে না? একটা উদাহরণ দিই। 2019 সালে ভোলাতে এক কৃষক তরমুজ লাগিয়েছে, হঠাৎ জোয়ারের পানি এসে তরমুজ পরের দিন বিক্রি করবে, এমন সময় ওইদিকে জোয়ার ভাটা, কারণ নদী এলাকা তো জোয়ার এসে সমস্ত তরমুজগুলো পানির সাথে দাফন হয়ে গেছে, মানে আর তরমুজ বিক্রি করতে পারে না, পেকে যাওয়া তরমুজ আর তো কি হবে, পানি এসে গেছে। প্রচন্ড হতাশাগ্রস্ত হয়ে গেল ওই মালিক, বুক চাপড়াইতে, আহারে আমার কপালটা এত খারাপ, বিক্রি করলে আমি 1 লক্ষ টাকা বিক্রি করতে পারতাম, আর আজকে এই বন্যার পানি এসে সব ডুবে গেল। আল্লাহ কি আমাকে দেখেন? বাস্তব ঘটনা আমি বলছি, হাতের সাথে মিলাই বলি। এবার ওই মানুষটা আপনি টেনশন করেন না, অচিরে আমি এমন কিছু আপনার দান করব, আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আপনাকে তারা নির্বংশ বলেছে, আপনার পরিবার না, আপনি গরিব বলেছে, নবী টেনশন করেন না, এমন কিছু পেয়ে যাবে, আল্লাহ আপনার কলিজা ঠান্ডা করে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই উদাহরণ দ্বারা একটু মেলান। মাঝে মাঝে আমাদের জীবনে বিপদ আসে, আমার জীবনও আসবে, এটা জীবনের পার্ট অফ লাইফ, জীবনের একটা অংশ। বিপদ আসবে, কিন্তু বিপদে ধৈর্য ধারণ করলে আবার খুশি খবর আছে না নাই? ইন্নামা লুসরি ইসরা, বিপদের দুঃখের পরে সুখ আছে। এটা কে বলেছে? এটা ওই যে আজ থেকে 5 মাস আগে ভারতে যে বিমান দুর্ঘটনা হলো, ওই বিমান দুর্ঘটনার ভিতরে একজন যাত্রী ছিল, প্রচন্ড জ্যামের কারণে সে বিমানে উঠতে পারলো না, লন্ডনে যাবে সে, ওখানে তার ক্লাস আছে, উঠতে পারলো না।
বিমান ছুড়ে চলে গেল, বুক চাপড়া চাহারে এত হাজার টাকা দামে বিমানের টিকিটটা আমার নষ্ট হয়ে গেল। কিন্তু 8 মিনিট পরে যখন শুনলো বিমানটা জমিনে পড়ে ভেঙে আগুনে পড়ে সারকার হয়ে গেল, সব শেষ হয়ে গেছে, এবার সে শুকরিয়া আদায় করে বলে, আরে আমি যদি বিমানে থাকতাম আমিও তো আজকে পুরোপুরি শেষ হয়ে যেতাম। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ। আল্লাহ বলেন এমন কিছু দিব আমি তোমাদের কলিজা আমি ঠান্ডা করে দিব। আজকে হয়তো ছেলেটা মারা গিয়েছে, হয়তো এমন সামনে এমন একটা সন্তান দান করবো যে সন্তান তোমার বংশের মুখ উজ্জ্বল করে দিবে। সুবহানাল্লাহ বলেন। অনেক সময় দেখবে কারো সন্তান অল্প বয়সে মারা যায়, 2 বছর হলো সন্তান জন্মের দিন মারা গেছে, জন্ম হওয়ার পরে মারা গেছে, অথবা 10 বছর বয়সে মারা গেছে। বাবা সন্তানের কাঁধে লাশ নিয়ে কবরে যায়, আফসোস করে বলে, অনেক সময় হতাশাগ্রস্ত, আল্লাহ আমার সন্তান তুমি কেন নিলে, আল্লাহ তুমি কেন সন্তানটা নিয়েছো? কিন্তু হয়তো এখানে যদি ধৈর্য ধরে আল্লাহ তাআলা এর চাইতে আরো একটা ভালো সন্তান দান করতে পারে না? এই জন্য আমার ভাইয়ারা, আল্লাহ তাআলা বলে খবরদার তোমরা হতাশাগ্রস্ত হও না, তোমরা ডিপ্রেশনের মধ্যে পড়ো না। আমার আল্লাহ বিপদ দিতে পারে, আবার বিপদ থেকে আমার আল্লাহ নিজেই আবার উদ্ধার করে দিতে পারে। ইউএস বাংলা যাত্রী ছিল, 2022 সালে ঘটনা, জানেন অনেকে, মনে আছে কিনা জানি না। ঢাকা এয়ারপোর্ট থেকে সে ফেসবুকে পোস্ট করেছে, আমরা যাব নেপালে কাঠমান্ডুতে যাবে, হানিমুন করতে যাবে। কিন্তু বিমানে ওঠার আগে বিমান আগে ছেড়ে চলে গেছে তাদেরকে। শোনা গেল 45 মিনিট পরে বিমান ল্যান্ড করেছে নেপালের কাঠমান্ডুতে। দেখে গেল ওই বিমান ওই রানওয়েতে পড়ার আগে ক্রাশ হয়ে সব দুর্ঘটনা হয়, সবগুলো মরে যায়। এবার ওই মানুষটা শোনার পরে সে খুশিতে শুকরিয়া আদায় করেছে, মাথা তাহলে মনে হলো যে বিপদ, কিন্তু বিপদ বাঁচিয়েছে কে? আচ্ছা বলেন তো, আপনাদের যেহেতু বাস্তব উদাহরণগুলো দেখে কেন ভালোবাসে এগুলো। টাইটানিক জাহাজ যখন ডুবে যায়, একজন যাত্রী বেঁচে গিয়েছিল, কয়েকজন তো বেঁচে গেছে, তার মধ্যে একজন যাত্রী উঠতে পারে নাই। এই মানুষটা সে নিজেকে সবচেয়ে হতাশাগ্রস্ত মনে করেছিল, কারণ সেদিন টাইটানিকের যাত্রী সবাই হতে পারে নাই। টাইটানিকে যতজন যাত্রী হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিল ওই সময়, মানে পৃথিবীর ইতিহাস হয়ে নামগুলো থাকবে, এই জন্য সবার ইচ্ছা ছিল আমিও টাইটানিকে উঠবো। তো একজন যাত্রী ওই টাইটানিক জাহাজে উঠতে পারে নাই, তার টিকিটটা খুঁজে পাচ্ছিল না। ওই মানুষটা জীবনী পড়লাম, সে যখন ওই জাহাজ তাদেরকে ছেড়ে চলে গেল, ওই জাহাজ ওই সমুদ্রের কিনার থেকে যখন চলে গিয়েছে, বন্দর থেকে যখন ছুটে চলে গেল, উঠতে যখন পারলো না, মানুষটা বড় আফসোস করতে লাগলো, আহারে ইতিহাসের পাতায় আমার নাম লেখা থাকতো, কিন্তু আজকে জাহাজে উঠতে পারলাম না, আমার মতো হতভাগা মানুষ কোনো পৃথিবীতে একটাও নাই। কিন্তু যখন পরের দিন শোনা গেল ওই আটলান্টিক মহাসাগরে বরফের সাথে যখন ওই জাহাজটা লেগে যখন টুকরো টুকরো হয়ে গিয়েছে, এবার ওই মানুষটা বলে আমার মতো ভাগ্যবান মানুষ পৃথিবীতে আর একটাও না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কি হতাশাগ্রস্ত হওয়া যাবে? যে আল্লাহ বিপদ দেয় সে আল্লাহ বিপদ দূর করতে পারে কি পারে না? আমার বাবাজিরা, আমার ভাইয়েরা একটু খেয়াল করেন, আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেয়, ও নবী ওরা আপনাকে নির্বংশ বলেছে, আপনাকে বলেছে জিবরিল আসে না, আপনাকে পাগল বলেছে, একটু দাঁড়ান, এমন কিছু দিব আপনি কল্পনা করতে পারেন, এখন যা আছে এর চাইতে আরো বেশি আপনারা দিয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, এখন আপনার যা আছে আমি আল্লাহ সামনে আরো বেশি কিছু আপনাকে দিতেও পারি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দিয়েছে। দেখেন আমার প্রিয় ভাইরা, আমার নবী কত কষ্ট করে মানুষের কাছে দাঁড়ায় গিয়া কোরআনের দাওয়াত দিয়ে সারাদিনে একটা দুটা মুসলমান বানাতে পারে নাই। আল্লাহ বলেন এমন একটা সময় আসবে যেদিন মানুষ দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়, আপনার কলিজা তারা ঠান্ডা করে দিবে। যেদিন রাসূলুল্লাহ মদিনা থেকে মক্কায় চলে আসলেন, যেই মক্কার মানুষ আমার রাসূলকে কেটে টুকরো টুকরো করে দিতে চেয়েছিল, ওই মক্কা নবী বিজয় করলেন মাত্র 8ম হিজরিতে, 8 বছর পরে।
মক্কা বিজয়ের দিন নবী এসে যখন বললেন ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে আমি তোমাদের মাফ করে দিলাম, কোনো প্রতিশোধ নাই। এবার ওই অনুষ্ঠানের ভিতরে 1000 কাফের তলে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। যারা রাসূলুল্লাহকে বের করে দিয়েছিল, হত্যা করার ষড়যন্ত্র করেছে, ওই মানুষগুলি প্রথম 1000 কালিমা পড়ে মুসলমান হয়েছে, যেটার কথা আল্লাহ অনেক আগে বলেছে। আজকে আপনার কষ্ট, পাহাড়ে গুহায় পালিয়ে পালিয়ে ইসলামে দাওয়াত দিচ্ছেন, কোরআনে কথা বলতে পারছেন না, আপনার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু এমন একটা দিন সময় আসবে যেদিন আপনি বাধাহীন চিত্তে কোরআনে কথা বলবেন, আর কেউ বাধা দিতে পারবে? এরকম হয় কিনা? সময়ে সময়ে এরকম অবস্থা আমাদের দেশেও পরিবর্তন হয় কিনা? এরকম আমার প্রিয় ভাইয়েরা একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা এবার প্রথম দিনে 1000 কাফির মুসলমান হয়ে গেল, যেখানে রাসূল নিজেই কালিমার দাওয়াত দিতে পারতেন না, সেখানে এক অনুষ্ঠানে 1000 কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন রায়ারা হলো দেখা, আজকে আপনার কথা ওরা শুনছে না, একটা মানুষ কালিমা পড়ে মুসলমান হচ্ছে না, আপনাকে মারতে আসতেছে, কোরআনের পথে পথে বাধা, সব জায়গায় বাধা, আপনি কোরআনে কথা বলতে আপনার জেলখানায় ঢুকায়, আপনার কষ্ট দেয়। ও নবী, এমন একটা দিন আসবে যেদিন মানুষ দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, সেদিন আপনি কি হবেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সেদিন আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা একটু খেয়াল করেন, এখানে আর একটা উদাহরণ আমাদের জন্য আছে। আমার নবী হতাশাগ্রস্ত ছিলেন একটা কারণে, কোরআন নাজিল না হওয়ার কারণে, বিশেষ করে ওই কয়েকটা দিন নাজিল হচ্ছিল না। এই জন্য নবীর কষ্ট মাত্র 12 থেকে 13 দিন অথবা 17 দিন কিংবা 16 দিন ওহী নাজিল হয় নাই। এই জন্য আমার নবী এত কষ্ট, অথচ আমরা জন্মের পরে কোরআন পেয়ে গেলাম, কোরআন পড়ি নাই, এরপর আমাদের কোনো কষ্ট আছে? আমরা কখনো কষ্ট মনে করি কোরআন শিখতে পারি নাই, কোনো আফসোস আছে আমাদের? কোনো আফসোস নাই। মাত্র 16 দিন ওহী নাজিল হয় নাই, রাসূলুল্লাহ হতাশাগ্রস্ত হয়ে গেল। নিজে কোরআনে হাফিজুল কোরআন, যার উপর কোরআন নাজিল হয়েছে, ওনার উপর মাত্র 16-17 দিন নাজিল হয়, এই জন্য মন খারাপ। আর আপনি এই 40 বছরের ভিতরে কোরআন পড়তেই জানেন না, কোরআন শিখলেন না, কোনো আফসোস নাই? বড় আফসোস। আমাদের যুবকরা এখন দেখবেন কোরআন তো পড়ার দূরের কথা, আমরা যেই পরিমাণে মোবাইলকে সময় দিই সেই পরিমাণে কোরআনকে সময় দেই ভাই, দেই না। এদিকে তো ফেসবুক নাই, না ফেসবুক এদিকে আছে, মেসেঞ্জার এদিকে আছে, এইদিকে যুবকরা যেই পরিমাণ ফেসবুকের সময় দেয়, এই পরিমাণ আল্লাহকে কি সময় দিই আমরা? দেই না। আমি নর্মাল একটা হিসাব করেছি, 24 ঘন্টার ভিতরে আমরা শুধু মোবাইলকে সময় দেয় মাত্র 10 ঘন্টা। সবাই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 10 ঘন্টা সময় দেয় এই মোবাইলকে, আপনি 24 ঘন্টার ভিতরে 1440 মিনিট আমরা সময় পাই। 1440 মিনিট কত মিনিট? আর 5 ওয়াক্ত নামাজ আদায় করতে, এটা মসজিদ না? মসজিদ। আর 5 ওয়াক্ত নামাজ আদায় করতে লাগবে মাত্র 60 মিনিট, মানে 1 ঘন্টা। ফজরে 10 মিনিট, জোহরে 10, আসরে 10, মাগরিবে 10, ইশায় 20, কত হলো? 1 ঘন্টা। অথচ ফেসবুকের সময় দিলাম, মেসেঞ্জারে দিলাম, ইউটিউবে দিলাম, কত জায়গায় সময় দিলাম। আর আল্লাহর জন্য আমাদের আল্লাহর কাছে সময় বাজেট নাই। আল্লাহ বলে, বান্দা কি হলো, মোবাইলকে তুমি সময় দিতে পারো, ওই 4 দোকানে সময় দিতে পারো, টিভির সামনে দিতে পারো, আমি আল্লাহ চোখ দিলাম, এই চোখটা তো তোমার মার্ক জোকারবার্গ বানাই নাই, তোমার কোন নেতা বানাই নাই, কোন ডাক্তার এই চোখটা বানাই নাই রে বান্দা, আমি আল্লাহ চোখ দিলাম। আর আমার চোখ দিয়ে তুমি ফেসবুক দেখো, কিন্তু আমার চোখটা দেখে দেখে তুমি কোরআন করো না, আল্লাহর ঘরে যাও না। আল্লাহ বলে, বান্দা শোনো, আমি একটা দিন এই চোখটা কেড়েও নিতে পারি, অথবা এই নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ একদিন জিজ্ঞেস করবো। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ বলে, বান্দা তোর চোখ ওই ফেসবুক দেয় নাই, কে দিয়েছে চোখটা? আসতে বলেন, এই চোখটা সুস্থ রেখেছে কে? আল্লাহ তো দিছে। আবার চোখটাকে সুস্থ রাখার জন্য একটা নিয়ামত দিছে। আচ্ছা বলুন তো, আমাদের চোখের পানি মিষ্টি না লবণাক্ত? তার মানে সবাই জানে চোখের পানি লবণাক্ত।
এটা মুখে দিবে, মানে লবণাক্ত। মানুষের বডিতে 250 গ্রাম লবণ থাকে। মেডিকেল ডাক্তার পরে ওনার জিজ্ঞেস করবেন 250 গ্রাম লবণ, তো চোখের পানি লবণাক্ত কেন? এটা নিয়ে কখনো কি আমরা গবেষণা করেছি? করি। তবে উইলিয়াম ফে নামে একজন বিজ্ঞানী 20 বছর মানুষের চোখের পানি লবণাক্ত কেন তিনি রিসার্চ করতে গিয়ে মানে ভয়ঙ্কর একটা তথ্য তিনি দিয়েছেন। 20 বছর গবেষণা করার পর তিনি বলেন, আহারে মানুষের চোখ যদি লবণাক্ত যদি না হতো, চোখের পানিটা দেখবেন লবণ সব সময় পছন্দ করে। কুরবানির চামড়া আমরা লবণ দিয়ে রিফাইন করি, সহজে পছন্দ ধরে না। আমার আল্লাহ চোখের পানি লবণাক্ত বানায় দিল, কারণ হলো একটাই, প্রতি মুহূর্তে এই চোখের ভিতরে ময়লা আবর্জনা যত বাজে ব্যাকটেরিয়া প্রবেশ করে, আর আমার আল্লাহ ওই লবণাক্ত পানি নামক পাউডার দিয়া চোখটাকে আমার আল্লাহ পরিষ্কার করে রেখে দেয়। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলে, বান্দা তুমি আমার কোন নিয়ামত তুমি অস্বীকার করবে রে বান্দা? গোটা পৃথিবীর সমস্ত ডাক্তার আর বিজ্ঞানী আর যারা আছে এক জায়গায় বসে এই মানুষের চোখের এক ফোঁটা পানি কোনোদিন তৈরি করতে পারবে? কোনোদিন পারবে না। যত বড় বিজ্ঞানী আর অজ্ঞানী আছে এক জায়গায় একত্রিত করেন, আমেরিকাতে যারা আছে বলেন বিশ্বে একটা ফোঁটায় চোখের পানি বানাতে পারবে? দেখবেন চোখের নিচে ছিদ্র আছে 2টা, ঠিক প্রাইভেট কারে দেখবেন নিচে ছিদ্র দিয়া পানি বের করে যায়, হুইফার দিয়ে পরিষ্কার করে। আমার আল্লাহ নিচ থেকে পানি বের করে দিয়া চোখের যে পলক পরে সব চোখের পানি পরিষ্কার করে দেয় কে? তাহলে এই চোখটা সুস্থ রাখছে শুধু খালি মোবাইলের নাটক আর সিনেমা দেখার জন্য মনে হয়? আহা, কি জবাব দেবো ভাই? এই চোখটা দিয়ে আল্লাহ তো সৃষ্টি করেছে, আল্লাহ নিয়ামত দেখে দেখে দেখবে, চোখ দেখে দেখে মসজিদে নামাজে যাবে, আল্লাহর কিতাবটা পড়বে, কারণ এই কিতাবের দিকে তাকালেও গুনাহ মাফ। আর নাজরু ইলাল মাসহাফ, কোরআনের অক্ষরের দিকে তাকালে গুনাহ মাফ হয়। আর নাজরু ইলাল ওয়ালিদাইন, মা বাবার চেহারার দিকে তাকালে গুনাহ মাফ হয়। আর একটা হলো আর নাজরু ইলাল কাবা, বাইতুল্লাহর দিকে তাকালে গুনাহ মাফ করে দেয় কে? তবে ফেসবুকের দিকে তাকালে কিন্তু গুনাহ মাফ হবে না, বান্ধবীর দিকে তাকালে কিন্তু গুনাহ মাফ হবে না। গুনাহ হবে নাকি? নিজের বইয়ের দিকে তাকালে গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ বলো। এবার খুশি হয়ে গেছে। হ্যাঁ, যদি কোনো বিবাহিত পুরুষ শুধু করলে গুনাহই মাফ হবে না, একটু খেয়াল করেন, খুশি হয়ে যাবেন। বিবাহিত যারা, অবিবাহিত যারা আছে তারা তো খুব রেগে যাবে, তাড়াতাড়ি আমাদের বিয়ে কেন হচ্ছে না। ওদের জন্য স্পেশাল দোয়া আছে না নাই? আজকে এই এলাকার যত যুবক অবিবাহিত পুরুষ নারী আছে সবার জন্য আমরা দোয়া করবো যেন দ্রুত বিয়ে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমিন আমিন বলেন। আমিন আমিন বলেন। একটু খেয়াল করুন আমার বাবাজিরা, যুবক ভাইরা, যদি বিয়ে করে নিজের স্ত্রীর দিকে যদি কোনো স্বামী যদি একবার তাকায় খুশি হয়, অথবা স্ত্রী স্বামীর দিকে যদি মুস্কি হাসে, একবার যদি মুস্কি হাসতে পারে, 1 রাকাত নয়, 2 রাকাত নয়, 100 রাকাত নফল নামাজ পড়লে তার সওয়াব হবে। আমার আল্লাহ এর চাইতে বেশি সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার সুবহানাল্লাহ আওয়াজ বাড়ছে কি? ঠিক কি না? খুশি হয়ে গেছে? আল্লাহ বলছে আমি অনেক কিছু দিব, তোমরা সন্তুষ্ট হয়ে যাবে। আমার যুবক ভাইয়ের একটু খেয়াল করেন, অনেকে পার্কে যায় না? অনেক যুবকরা মায়ের কবর জিয়ারত করতে যায় না, মসজিদে জিয়ারত করতে যাওয়ার কথা ছিল, কিন্তু যায় পার্কে জিয়ারত করতে। আচ্ছা, এদিকে নাই তো? এদিকে নাই? রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়াই জোড়াই। সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ। এদিকে নাই? এদিকে নাই। ঢাকা শহরে দেখবেন জোড়ায় জোড়ায় বসে থাকে। হ্যাঁ, এই জোড়ায় জোড়ায় যদি স্বামী স্ত্রী বসে থাকে তাহলে কি হবে? জোড়ায় জোড়ায় বসে থাকা নিষিদ্ধ করে না ইসলাম। হ্যাঁ, 100 বার বসবেন, পার্কে যাবেন, কিন্তু নিজের বিবাহিত বউটারে নিয়ে, স্ত্রীকে নিয়ে যদি কেউ কোনো পার্কে গিয়ে যতক্ষণ হাত ধরে গল্প করবে, আমার আল্লাহ ততক্ষণ হাতের গুনাহগুলো মাফ করবে। যতক্ষণ বসে থাকবে ততক্ষণ তার আমলনামায় আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, আমরা এই চোখ দিয়ে যত বইয়ের দিকে তাকাবেন তত নেকি আসে না নাই? তবে অন্যের মেয়ের দিকে তাকানো যাবে না, অন্যের বইয়ের দিকে তাকানো যাবে। নিজের স্ত্রীর দিকে তাকিয়ে প্রশংসা করবেন, যত প্রশংসা করবেন খুশি হবে কে? আর স্ত্রীর প্রশংসা করলে স্ত্রী বেশি বেশি খেদমত আবার করবে আপনার।
অনেকে বলে হুজুর ইদানিং বউয়ের স্বামীর খেদমত করো না, একটু ঔষধ থাকলে দেন, মাঝে মধ্যে বলে ঔষধ আমার কাছে আছে। স্ত্রী খেদমত করবো না, কি বলছে ভাই? একটু মাঝে মাঝে বউয়ের প্রশংসা করবেন, বলবেন তোমাকে না কিসের নায়িকা পরিমিনী, নায়িকা পরিমিনী চাইতে তোমাকে সুন্দরী লাগে। তখন বল সত্যি তুমি আমার প্রশংসা করলে, তুমি এখনই বসো, তোমার জন্য মুরগির ডিম আমি রান্না করে খাওয়াইতেছি। কে বলছে আপনার? মাঝে মাঝে বলবেন, মাথায় হাত দিয়ে তোমার চুলগুলি এত সুন্দর, সৃষ্টিকর্তা মনে নিজ হাতে বানাইছে, অথচ মাথায় চুলই নাই। মানে পাম দিলেন, একটু বেশি বেশি বললেন, সমস্যা নাই, কারণ নিজের স্ত্রীকে একটু বেশি বেশি বলা যায়, এটা জানেন তো আপনারা। 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়। স্ত্রীর মন জয় করার জন্য একটু মাঝে মাঝে বলবেন 2000 টাকা তুমি জিনিস কিনছেন, বলবেন 10,000 টাকা। তবে ইদানিং মেয়েরা কিন্তু খুবই স্মার্ট, কারণ আপনি 3000 টাকা জিনিস কিনে দিলে 10,000 বলে, তাহলে গুগলে বের করে ফেলবে, দেখি তো কত টাকা আছে না নাই। খুব সাবধান, আপনি এত বেশি বেশি বলবেন না, যাতে করে আবার ধরা খেয়ে যাওয়া লাগে। পাম কর, মাঝে মাঝে বলবেন তোমার দাঁতগুলো না এত সুন্দর, মনে হয় ঠিক হীরা মণি মুক্তার চাইতে সুন্দর, অথচ মুখের দাঁত অর্ধেক পুড়ে গেছে নাই। মানে এত পরিমাণ পাম দিবেন, প্রশংসা করবেন। তরকারি রান্না খারাপ হয়ে গেছে, আচ্ছা আমাদের মা বোনেরা তো প্লাস্টিক রোবট না, তারা তো কাদামাটি মানুষ, তাই না? ভুল করবে ভাই, মাঝে মাঝে মায়েরা বোনেরা আমাদের ভুল করবে। কিন্তু ভুল হলেই যে ধরেন এমনও বউ আছে, একটা কাছের প্লেট পড়ে গেছে, শাশুড়ি বলছে, স্বামীও বলছে তোমার মা বাবা কাজ শিখায় না, তাই না? তোমার 14 গোষ্ঠী কাজ পায় না, তোমার বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে। অথচ এটার দাম কত টাকা? 50 টাকা। এই 50 টাকার জন্য আর একজনের মেয়ে, আর একজনের সন্তান, আপনার বউ, আপনার সন্তানের মা, আপনার ছেলেরও মা হয়, তাকে কষ্ট দিয়ে কি ঠিক হয়েছে? এটা তো কিনা পাওয়া যাবে। আপনার মেয়ে যদি আইফোন পরে গেলে তো আপনি কিছু বোকা দেন না, কারণ ওটা আপনার মেয়ে আর ওটা অন্যের মেয়ে না, এইটা করা যাবে না, ভুল হবে। ওরা কাদামাটি মানুষ, ভুল হবে স্বাভাবিক। আপনার তরকারিতে লবণ নুন অথবা ঝাল কম বেশি হবে, এই জন্য কি ধরে ফেলে দেবো আমরা? কাদামাটি মানুষ, ভুল হবে। কিন্তু শিক্ষা দেবেন এইভাবে, যেদিন বেশি লবণ দেবে সেদিন কি করবেন? আমি বলি সেদিন কি করবেন, বলবেন যে জানো আমার জীবনে এত সুন্দর তরকারি আমি কোনোদিন খাইনি, এত চমৎকার, আমার 14 গোষ্ঠী এত সুন্দর রান্না করে কেউ খাওয়াতে পারেনি, অথচ ওই দিন সবচেয়ে জঘন্য তরকারি হচ্ছে। এবার স্ত্রী বলে সত্যি আমার রান্না আজকে এত ভালোবাসে, যাও তো প্রাণের স্বামী আমি একটু খেয়ে দেখি। এবার স্ত্রী যখন খেয়ে দেখবে মারাত্মক জঘন্য হয়ে গেছে, মানে এত লবণ বেশি হয়েছে, মুখে দেওয়া যায় না। এবার বিবি এত লজ্জিত হবে, আপনার 10 ঘন্টা ধরে চিল্লাচিল্লি চাইতে ওই একটা সম্মানের বেজ্জিত করে বেশি লজ্জা পেয়ে যাবে। তাহলে রাগ করা লাগবে ভাই? লাগবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল 30 বছরের ভিতরে 1 মিনিটের জন্য ঝগড়া হয় নাই। যেদিন বউ মারা গেছে বলে ইয়া আম্মে আব্দুল্লাহ আনতা জান্নাতি, তুমি জান্নাতি। ছাত্ররা বলে হুজুর কেন? তো 30 বছরের ভিতরে আমাদের কোনো ঝগড়া হয় নাই। কেন হলো না? একটা পদ্ধতি মেনেছিলাম। আমি যেদিন বিবাহ হয় ফুলসজ্জারাতে বলেছিলাম দেখো স্বামী স্ত্রী আমি তো কাদামাটি মানুষ, ভুল হতে পারে, আমি তখন রেগে যাব, তুমি চুপ থাকবে, আর তুমি রেগে গেলে আমি চুপ থাকবো। অর্থাৎ স্বামী রেগে গেলে বউ চুপ থাকবে, বউ রেগে গেলে স্বামী চুপ থাকবে। তাহলে ঝগড়া কিভাবে হবে? তাহলে সারাদিন চিল্লাতে ঝগড়া হবে না, কারণ একদম চুপ থাকবে। এজন্য মাঝে মাঝে হবে আমরা চুপ থাকবো ইনশাল্লাহ। বলেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ এই এলাকার যত যুবক আছে আল্লাহ খুব দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেয়, সকলে বলে আমিন। আর এখন কিন্তু শীতের সময়, এখন বেশি এই সময়টা দেওয়া উচিত, আল্লাহ তৌফিক দান করুন। আর অনেক মা বাবারা মনে করে ছেলের বয়স হয় নাই, কেবল মাত্র 25 বছর বয়স, বলে না পায়ের উপর দাঁড়াতেই পারে না, অথচ দাঁড়িয়ে আছে কিন্তু না। আরে বাবা 12 বছর কেন, 25 কেন, 17 বছর বয়স মোহাম্মদ বিন কাসেম ভারত উপমহাদেশ বিজয় করেছে। সালাউদ্দিন আইয়ুবী 18 বছর বয়সে ইহুদিদের যুদ্ধ করেছে। ওমর ইবনে খাত্তাব যুবক বয়সে তারা ময়দানে চলে গেছে, আর 25 বছর হয়ে গেছে, এখনো বয়সই হয় নাই, বলে কিনা? আর কত 25 বছর হয়ে গেছে, তো সুন্নত বয়স পার করে ফেলছে। রাসূলুল্লাহ কত বছর বয়সে বিয়ে করছে? 25 বছর বয়স। তাহলে তো এখন কোনো কথাই নাই। যাদের 25 বছর বয়স তাদের দ্রুত দিয়ে দিতে হবে, বরং বর্তমান যে অবস্থা আরো আগে দিতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। যাই হোক, আমি তাফসীর করছিলাম, আপনাদেরকে আরো অনেক আলোচনা আছে, যেহেতু আমি আগেই বলেছি আপনাদেরকে আর ডিপ্রেশনে ভুগতে হতে হবে না, আপনাকে কখনো টেনশন করা লাগবে না, কারণ আল্লাহ তো বলে দিয়েছে আমি এমন কিছু তোমাদের দিব তোমার সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওরা আমার রসুলকে বলছিল মুহাম্মদ তোমার ওই যে শয়তানটা আসে না, মানে জিবরিল আসে না, মানে কত্তারাকা মুহাম্মদ তোমার ছেড়ে দিয়েছে, আর আসে না, তো তোমার নাজিল হয় না, কোরআন নাজিল হয় না। তখন আল্লাহ তাআলা একটা পর আয়াত নাজিল করতেছে, রাসূলুল্লাহকে সান্ত্বনা দিচ্ছে, নবীজি আপনি টেনশন করেন না, এখন যা আছে যে কটা মুসলমান আছে, তো এমন একটা দিন আসবে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে, ওরা আপনাকে আবাতার নির্বংশ বলেছে, আমি আল্লাহ আপনার নামকে কিয়ামত পর্যন্ত জারি রেখে দেবো। সুবহানাল্লাহ বলেন। বড় ওই আবু জেহেল উতবা সাইবাদেরকে আমি নির্বংশ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কেমন?
আল্লাহ তাআলা এবার সূরা কাউসার নাযিল করলেন, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ওগো নবী, ওরা আপনাকে নির্বংশ বলেছিল, আমি কাউসার দান করলাম। আর আপনার নাম কিয়ামত পর্যন্ত জারি রাখবে, কিয়ামত পর্যন্ত থাকবে। একদিন আবু জেহেল থাকবে না, কিন্তু আপনার নাম প্রতি মুহূর্তে মুহূর্তে আপনার নাম উচ্চারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীতে আবু জেহেল নামে কোনো মানুষ আছে? কোন হিন্দু তার সন্তানের নাম আবু জেহেল রাখে না। ডোনাল্ড ট্রাম্পের ছেলের নাম কি জানেন আপনারা? ওর নাম ওই কি বলে, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা বা ফেরাউনও নাই, ওর ফেরাউনও নামও রাখে না। ওরা প্রতিদিন নামগুলো ঘৃণা করে। আমার বাংলাদেশে অনেক নন মুসলিম আছে, কেউ তার সন্তানকে ওই আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরার নাম রাখে না, কারণ ওরা ওই নামটা ঘৃণা। অথচ মোহাম্মদ নাম আসলে নাই, কিন্তু আমার নাম, আমার রাসূলুল্লাহর নাম শুধু মুসলমান নয়। কিছুদিন আগে ইংল্যান্ডে একটা পত্রিকা আছে দ্য ইকোনমিক্স, একটা পত্রিকা আছে, পত্রিকা ছাপানো হয়েছে ইংল্যান্ডের জমিনে সবচেয়ে জনপ্রিয় একটা নাম আছে, সেই নামটা হলো মুহাম্মদ। শুধু মুসলমানই নয়, অমুসলিম না আমার রাসূলুল্লাহর নাম রাখে, অথচ আবু জেহেলের নাম কেউ রাখে? আমার আল্লাহ বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা আপনাকে নির্বংশ বলেছে, কিয়ামত পর্যন্ত মানুষ আপনার নাম স্মরণ করবে, কিন্তু আবু জেহেলের নাম কেউ স্মরণ করবে? এবার আসেন, প্রতি সেকেন্ডে সেকেন্ডে রাসূলুল্লাহর নাম উচ্চারণ হচ্ছে। আমরা এশার নামাজের আযান হয়েছে, আযানের মধ্যে আমার রাসূলুল্লাহর নাম আছে না? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, নবী, ওরা আপনাকে নির্বংশ বলেছে, আপনাকে এতিম বলেছে, কিন্তু শুনে রাখেন, আপনার নাম আমি আমার নামের সাথে আমার কালিমার ভিতরে আমি জড়ায় রাখলাম। দুনিয়ার মানুষ জিকির করবে, তারপর আপনার নাম উচ্চারণ হবে, আজান দিবে, আপনার নাম উচ্চারণ হবে। শুধু তাই নয়, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনার নাম উচ্চারণের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, আপনি অচিরে খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হবেন, আমি এমন কিছু করে দিব দুনিয়া এবং আখিরাতে। বলেন তো আমার প্রিয় ভাইয়েরা, আজানের সময় কি আবু জেহেলের নাম উচ্চারণ করা হয়? যারা রাসূলুল্লাহকে নির্বংশ বলেছিল ওরা নির্বংশ হয়ে গেছে, কিন্তু আমার রাসূল এখনো নাম জীবিত আছে না নাই? দেখেন, বাংলাদেশের মানুষ এখন ঘুমিয়ে পড়বে, ঠিক এই মুহূর্তে আমেরিকার মানুষগুলো জাগ্রত হয়ে ফজরের আজান দিবে। তার মানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে কেউ ঘুমাচ্ছে, কেউ ঘুমতে উঠছে। এই আজানের ব্যবস্থা আছে না নাই? আল্লাহ বলেন, নবী, আমি আপনার নাম, ওরা নির্বংশ বলেছেন, না না, আপনি নির্বংশ না, আপনার নাম আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখার আমি ব্যবস্থা করে দিলাম। বলে তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মধ্যে 12টা অক্ষর আছে। কয়টা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা মিলালে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে 6টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে 6টা অক্ষর দিয়া আমার আল্লাহ বলেন, নবী, আমি বলেছিলাম না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি ওসিরে এমন কিছু দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি দুনিয়াতে চলে যাবেন। দুনিয়ার মানুষগুলো আপনার নাম উচ্চারণ করে, কোনো মানুষ মুসলমান হতে গেলে এই কালিমা পড়া ছাড়া কোনো মুসলমান হওয়া পারবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি দেয় নাই? এই জন্য আমার প্রিয় ভাই, অনেকে হতাশ করে, হুজুর আমার জীবনে খুব বিপদে আছি। না না, ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ বলেন, যে দুনিয়াতে কষ্ট করবে অচিরেই আমি আল্লাহ তাকে সুসংবাদ দিব। যে পরিশ্রম করবে আমি আল্লাহ তাকে একটা দিন বিজয়ী করেই দিব। যারা পরিশ্রম করবে দুনিয়াতে তাদের বসে থাকা লাগবে না। যে পরিশ্রম করবে তাকে দুনিয়াতে আল্লাহ সফলতা দিব। আর আপনি যদি ঘুমিয়ে থাকেন, অলসতা করেন, তাহলে কি সফল হওয়া যাবে? অলস ব্যক্তির জীবনে অভিশাপ নেমে আসবে, ফ্যামিলির জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য বোঝা। কিন্তু যারা পরিশ্রম করে আল্লাহ তাদেরকে সফলতা দেয়। কিন্তু আমাদের সমাজে দেখুন, অনেকের হাত আছে, পা আছে, আমার পরিশ্রম করতে চায় না, আঙ্গুল ফুলে কলা গাছ হতে চায়, আছে না নাই? কিন্তু অনেক আপনার প্রতিবন্ধী মানুষ, প্রতিবন্ধী, জন্ম থেকে প্রতিবন্ধী, তারাও পৃথিবীতে কোটিপতি হয়ে বসে আছে। আমি কয়েকটা নাম আপনাদের বলতে পারবো, একদম বাধাহীন বলতে পারবো। অথচ এই এলাকার অনেকের হাত আছে, পা আছে, মানে কিছুই করে না, বসে থাকে, আছে না? পরিবারের জন্য বোঝা। এর মধ্যে একটা নাম আপনাদের বলি, নিকোলাস ভোজি। ইউটিউবে সার্চ দিবেন নিকোলাস ভোজি, সার্চ দিলে দেখবেন হাত নাই, পা নাই,
এই ভদ্রলোকের জন্ম 1988 সালে অস্ট্রেলিয়া সিডনিতে। যখন তার জন্ম হলো, তার মা বাবা তাকে ফেলে দিতে চাইলো। এটা নিয়ে কি হবে, এটা হাত নাই পা নাই, ছোট্ট একটু পা হাত এরকম। আপনি অবাক হবেন, এই নিকোলাস ফুজিকে একটা এতিমখানা দেওয়া হলো, সেখানে বড় হলো। কল্পনা, হাত নাই পা নাই, কিন্তু বড় হতে লাগলো। এমন কি এরপরে মা বুঝতে পেরে ওই বাচ্চাকে নিয়ে আসে। এই ছেলেটা কি করে, নিকোলাস ফুজি খ্রিস্টান, পরে ইকোনমিক্সের উপরে মাস্টার্স করে, এরপর সে বিজনেস করে এবং পৃথিবীতে মোটিভেশনাল স্পিকার হয়। গোটা পৃথিবীতে সে কথা বলে, এখন বিলিয়ন টাকার মালিক। সুবহানাল্লাহ। ভারতে এসেছিল 2017 সালে, 17 না 11 সালে। কোটি টাকা দিয়ে তাকে একটা ডেট নিতে হয়। আমরা যে হুজুরেরা মাহফিল করি না, এটা ওনাদের ডেট নিতে হয়, ওনাদের ডেট নিতে হয়। অমুক দেশে আসবে, তার সিকিউরিটি, তার টাকা আগে পেড করতে হবে, তারপর উনি আসবে। অথচ উনি গলফ খেলতে পারে, আপনার অবাক হবেন, হাতে এতটুকু গলফ খেলতে পারে। সে সুইমিং করছে সাগরে, ডলফিনের সাথে খেলছে। অথচ আপনি এই নদী ছাড়া লাফা, উনি সাঁতারই পারে না, আর সে গলফ খেলে এভাবে। গলফ খেলাটা খুব কঠিন, সব জায়গায় তো স্টেডিয়ামটাও নাই। তাহলে একটা মানুষ প্রতিবন্ধী হওয়ার পরে অসাধ্যকে সাধন করেছে, তার পরিশ্রম, তার মেহনত, তার ঐকান্তিক চেষ্টার কারণে। তাহলে আল্লাহ বলে, বান্দা ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, যে চেষ্টা করে আমি আল্লাহ তাকে সফল করেই ছাড়বো। একসময় রিক্সা চালিয়েছে, এখন কোটিপতি। বাংলাদেশে একসময় গভর্নর ছিল, এর আগে যিনি আতিউর রহমান, তিনি 8 কিলোমিটার হেঁটে যেতেন, তাই না? এটা তো শুনছেন আপনি, 8 কিলোমিটার হেঁটে হেঁটে যে শিক্ষিত এই এলাকায়। এরপরে তার টাকার সাইন্স আর টাকায় কোনো দাম নেই। আর আপনার হাত আছে, সুন্দর দেহ, পা আছে, এরপর পড়াশোনা করবেন না। আপনি বলেন না, আমার বাবার তো অনেক কিছু আছে, কষ্ট করবেন না, একটু ছোট ব্যবসা না, এগুলো কেউ করে? মাঠে কেউ কি করে? ইন্টারমিডিয়েট পাস করে, মাস্টার্স করে কেউ মাঠে কাজ করে নাকি? বলে না। অথচ অবাক হবেন, আপনি চীনে যান না, চীনে ইউনিভার্সিটি পড়াশোনা করে সেই আপনার ধান লাগানোর কাজ করতেছে। ইউনিভার্সিটির অধ্যাপক আবার মাঠে কাজ করতেছে। আর আমরা মনে করি না, মাঠে পা দিলে মানে সম্মান সব শেষ হয়ে যায়। কি বলেছে ভাই? আপনি পরিশ্রম করবেন, আল্লাহ আপনাকে এমন কিছু দিবে, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। কিন্তু পরিশ্রম না করলে সফল হওয়া যাবে না। এই জন্য আসলে আমি লম্বা করবো, সামনের দিকে চলে আসি। আমার প্রিয় ভাই, এবার আল্লাহ তাআলা 3টা নিয়ামতের কথা স্মরণ করে দিচ্ছে। কয়টা? রাসূলুল্লাহকে। আচ্ছা, আল্লাহ রাসূলকে স্মরণ করে দিচ্ছে কে? আল্লাহ তাআলা। এবার আল্লাহ রাব্বুল আলামিন 3টা নিয়ামতের কথা স্মরণ করে দিচ্ছে। আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নিয়ামতের 3টা নিয়ামতের কথা আমার আল্লাহ তাআলা স্মরণ করে দিয়ে বলছে, নবী, আপনি এমন একটা দিন, আপনি কি এতিম ছিলেন না? আপনাকে আমি এতিম অবস্থা পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কেমন এতিম ছিল? আরে জন্মের আগে তিনি বাবাকে হারালেন। জন্মের আগেই বাবা আব্দুল্লাহকে হারালেন। জন্মের পরে 6 মাস পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সাথে, মা আমিনার সাথে বাবা আব্দুল্লাহর কবরটা জিয়ারত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট মানুষটাকে কোলে নিয়ে মায়ের বাবার কবর, অর্থাৎ রাসূলুল্লাহর বাবার কবর, মা আমিনার স্বামীর কবর জিয়ারত করার জন্য মা আমিনা রাসূলুল্লাহকে কোলে নিয়ে চলে গিয়েছে। খেয়াল করেন, মা বাবার কবর জিয়ারত করতে গিয়া মাকে হারানো, ওখানে মা মারা যায়। আর জন্মের আগে তিনি বাবাকে হারালেন। তাহলে আমার নবীর মতোই এতিম পৃথিবীতে এমন পৃথিবীতে আর কেউ না। এই জন্য আল্লাহ বলেন, নবী, আপনার কি মনে আছে? আপনার কি মনে আছে আপনি এতিম থেকে এনে মদিনার প্রেসিডেন্ট বানিয়েছি? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাদাকা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনি কি এতিম অসহায় ছিলেন না? এমন এতিম ছিলেন, কেউ আপনার দাম দিত না। মক্কার মানুষগুলো আপনার এতিম বলে আপনারা খোঁটা দিত, কিন্তু আমি আল্লাহ ওই এতিম থেকে উঠে এনেছি আপনাকে। সুবহানাল্লাহ বলে। দুর্বল ছিলাম, কেমন দুর্বল একটু উদাহরণটা দিয়ে খেয়াল করেন। আচ্ছা, আমি যদি বলি, একটা গরুর বাচ্চা জন্মের 25 মিনিট পরে দৌড় মারে, মুরগির বাচ্চা জন্মের কিছুক্ষণ পরে দৌড়ায়, 28 দিনের মাথায় ডিম থেকে বের হয়ে মুরগির বাচ্চা সরাসরি দৌড়ে খাবার খেতে যায়। গরুর বাচ্চা জন্মের 25 মিনিট পরে দৌড় মারে। দেখবেন যখন বাচ্চাটা জন্ম হয়, ওই ফুলের মধ্যে, রক্তের মধ্যে থাকে, মা চেটে চেটে পরিষ্কার করে, এরপর বাছুরটা আস্তে আস্তে উঠে উঠে এখন দৌড় মারে।
পশু দৌড় মানে না, ডিসকভারি চ্যানেল বলছে এই বাচ্চার দৌড়টা দিতে লাগে মাত্র 25 মিনিট। এবার আপনারা বলেন, গরুর বাচ্চা জন্মের পরে দৌড়ায় 25 মিনিট পরে, ঘোড়ার বাচ্চা জন্মের পরে দৌড়ায়, হাতির বাচ্চা জন্মের 2 ঘন্টা পরে দৌড়ায়, মুরগির বাচ্চা 32 দিনের মাথায়, 28 দিনের মাথায় হাঁসের বাচ্চা, কুকুরের বাচ্চা, সব বাচ্চাগুলো জন্মের পর দৌড়ায়। এবার আপনারা বলেন মানুষের বাচ্চা কতদিন পরে আমরা কোমরটা খারাপ করছি? আমরা হাঁটা শিখতে লেগেছে প্রায় 1.5 থেকে 2 বছর, অথচ একটা গরুর বাচ্চা জন্মের পরে হাঁটা শিখতে লেগেছে মাত্র 25 মিনিট। আর গরুর বাচ্চা জন্মের 25 মিনিট পর দৌড় মেরেছে, মহিষের বাচ্চা 30 মিনিট, এরকম মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা ডিম থেকে ঠোঁট দিয়ে ডিমটা ছিদ্র করে সরাসরি চলে যায় নর্দমায়। কে ওরে বললো তোর খাবার ওখানে আছে? আর আপনি আমি এত অসহায়, এত দুর্বল, এত গরিব, এত অসহায় ছিলাম। এই শরীরে একটা কুকুর যদি আমাদের ছোট বাচ্চাকে নিয়ে চলে যায়, আপনি কিছু করতে পারবেন না, কোনো ক্ষমতা ছিল না। একটা মাছি বললে মাছি তাড়ানোর কোনো ক্ষমতা ছিল না, এত অসহায় দুর্বল। এই অসহায় থেকে আমাদের আজকে শক্তিশালী কে বানালো? আল্লাহ এটা নবীকে স্মরণ করেছে, নবীজি আপনি তো একসময় কিছুই ছিল না। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী আপনি একসময় কিছুই ছিল না, এতিম ছিলেন, অসহায় ছিলেন। আমি আল্লাহ এতিম থেকে ধনী বানালাম, এতিম থেকে আপনাকে মদিনার রাজত্ব দান করলাম। আপনার ধনী পেলাম, টাকাও ছিল না, কিছুই ছিল না। আর এমন একটা ধনী ফ্যামিলিতে আপনার বিয়ের ব্যবস্থা করে দিলাম, মক্কার শ্রেষ্ঠ ধনী হযরত খাদিজার সাথে বিয়ে হয়ে গেল। রাসূলুল্লাহ সম্পদের মালিক তিনি ধনী হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। অতএব আমার প্রিয় ভাইরা, আমরাও জন্মের সময় গরিব ছিলাম, অসহায় ছিলাম, এরপর মা বাবার মাধ্যমে আপনি এখন সম্পদের মালিক হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে একটা আয়াতে বলেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। মানুষ তোমাদেরকে আমি দুর্বল করে আমি সৃষ্টি করেছি, শুধু দুর্বল নয়, দুর্বলের চাইতে দুর্বল, এবং প্রাণীদের চাইতে আমরা দুর্বল ছিলাম। এত দুর্বল একটা গরুর বাচ্চা এত দুর্বল ছিল না। এখান থেকে বড় করেছে কে? আল্লাহ আমাদের বড় করেছে। কিন্তু এই বড় হওয়ার পিছনে সবচেয়ে অবদান ছিল আপনার মা বাবা। কার ছিল? মা বাবার। আপনি যখন 6 মাস 7 মাস 8 মাস আপনি কথা বলতে পারেন না, তখন আপনার এই খাবার ব্যবস্থা করছে কে? আল্লাহ। আপনার মায়ের, আপনার জন্মের আগে থেকে মায়ের স্তন নামক হোটেলের ভিতরে খাবার রিজার্ভ করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন যেদিন আমার জন্ম হলো আমাদের নাভিটা কেটে দেয় ধাত্রী মায়েরা, ক্লিনিকে বা ঘরে যখন কেটে দেয় তখন বাচ্চা কান্না করে, টোয়া 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 করে না। বাচ্চা যদি কান্না করে এটা ভালো লক্ষণ, এটা চিকিৎসা বিজ্ঞানী বলে ভালো। কিন্তু আরেকটা ব্যাখ্যা আছে এটা, বাচ্চারা কান্না জড়িত কণ্ঠে আল্লাহকে বলে, আল্লাহ মায়ের পেটের ভিতরে তুমি খাবার দিয়েছো 10 মাস 10 দিন। দেখবেন একটা মেয়ে যখন গর্ভবতী হয় কনসেপ্ট করে ফেলে, পেটে যখন সন্তান এসে যায় স্তনটা আস্তে আস্তে বড় হয়, সন্তান বড় হয়, স্তন বড় হয়। সন্তানের বয়স 3 মাস, ওই মায়ের স্তনটা একটু বড় হয়। সন্তানের বয়স 4 মাস আর একটু বড় হয়। সন্তানের বয়স 5 মাস, মায়ের স্তনটা আর একটু বড় হয়। সন্তানের বয়স 6 মাস, মায়ের স্তনটা আর একটু বড় হয়। সন্তানের বয়স 6 মাস, মায়ের স্তন একটু বড় হয়। যখন 10 মাস হয়ে যায় স্তন বড় হয়ে যায়, তার মানে পৃথিবীতে আপনি আসবেন, আপনার আসার আগেই আপনার আল্লাহ ওই মায়ের স্তনের ভিতরে আল্লাহ খাবার রেখে দিয়েছে। ওরা বান্না ওই বাচ্চা কান্না ধরিতে কণ্ঠে বলল, আল্লাহ মায়ের পেটের ভিতরে তুমি খাবার দিলে, কিন্তু দুনিয়ার মানুষ ওই রাস্তাটা কেটে দিয়েছে, আমরা কি খাবো? ওরা তো কেটে দিয়েছে নাভিটা, আমরা এখন কি খাবো? আল্লাহ বলে, দুনিয়ার মানুষের শোনো, চিন্তা করার দরকার নাই, তুমি তোমার কান্না থামাও। তোমার জন্মের আগে আমি আল্লাহ খাবার রেখেছিলাম 2টা স্তনে। এবার আমি আল্লাহ তাআলা তোর মায়ের স্তনে ওই ছিদ্রের মধ্যে 1টা নয় 2টা নয় 32টা ছিদ্র দিয়ে আমি আল্লাহ দুধ সাপ্লাই করে আমি আল্লাহ তোর দিল দিল করে বড় করে দিব। প্রতিদিন একটা মানুষের বাচ্চা মায়ের স্তনে 250 থেকে 300 গ্রাম দুধ পান করে। কত গ্রাম? 300 গ্রাম, সর্বনিম্ন 250। উপরে কোন কোন বেবি বাচ্চা এমন আছে 400 গ্রাম পান করে ফেলে। কিছু বাচ্চা খুব দুধ খায়, সারাদিন খালি দুধ খায়, এরপর 400 থেকে 500 গ্রাম। আচ্ছা হিসাব করুন তো, প্রতিদিন 300 গ্রাম যদি হয়, 2 দিনে 600 গ্রাম, 3 দিনে 1200 গ্রাম, 6 মাসে, 1 বছরে, 2 বছরে, 2.5 বছরে কয়েক মণ দুধ আপনি আমি পান করছি। তাহলে আমাদের জীবনে প্রথম হোটেল কোনটা? মায়ের স্তন নামক এই হোটেল। যেই মায়ের দুধ খেয়েছে আমরা, সেই মায়ের সাথে বেদবি করা যাবে? এই এলাকায় তো এরকম করে না। যুবক খবরদার, মা বাবাকে কখনো ধমক দিয়ে কথা বলা যাবে?
অনেক সময় বলে মা স্কুলের সময় হয়ে গেছে, তুমি এখনো কাপড় পরিষ্কার করো না, আমি স্কুলে যাবো না বলে। মা বাবাকে বুড়া, এই বুড়ার বাচ্চা বুড়া, মাকে বুড়ি বলে, বুড়ি বলে না, মাকে বুড়ি বলে, গালি দেয়, অনেকে অশ্লীল ভাষায় গালি দেয়। আমি বলি যুবক, তোমার মা তো তোমার জন্য বুড়ি হয়ে গেছে, তোমার মায়ের চেহারা তো অনেক সুন্দর ছিল এক সময়। এই বাচ্চাকে জন্ম দিতে গিয়ে এক সাগর রক্তের বিনিময়ে এই মা তোমাকে জন্ম দিয়েছে পৃথিবীতে। কথা বলো ঠিক কিনা? একটা সন্তান যখন জন্ম হয় এভাবে দেখবেন, বাচ্চাটা কোলে নিয়ে আসে অন্য মায়েরা, মায়ের অনেক কষ্ট হয়েছে, বাচ্চার রক্ত মাখা চেহারা দেখলে মা পুলিশে ঠান্ডা হয়ে যায়। অন্যদিকে তার কোমর পর্যন্ত সব রক্ত ভিজে আছে। এই রক্তে রক্তাক্ত হয়েছে শুধু আপনার আমার জন্য। আজকে সেই মা, মায়ের পেটে জায়গা হলো, পৃথিবীতে সে মায়ের জন্য কি একটু জায়গা হবে না? জীবন চলে যাবে, মা যদি কিছু বলে রক্ত বিক্রি করে মায়ের সেই আশা পূরণ করবেন, কিন্তু মায়ের সাথে বেদবি করে যাবে। মা যদি বিধর্মীয় হয়, এরপর মাকে ধমক দিয়ে কথা বলা যায়, যে বলবে আল্লাহ দুনিয়াতে ইনস্ট্যান্ট পৃথিবীতে শাস্তি দিবে। হয়তো কয়েকদিন দেখবেন কিছু মানুষ আছে নিজে দামি দামি খায়, দামি টাইলস লেগেছে ঘরের ভিতরে, মাকে রাখছে টিনের ঘরে, কারণ মা ওই প্রস্রাব পায়খানা করে, এই জন্য বউ দেখতে পারে না, বলে কন্ডিশন দেয়, হয় তোমার মা থাকবে না আমি থাকবো। এরকম কিছু ভালো স্ত্রী আছে না? আচ্ছা, আমরা ছোটবেলা বলুন তো, আমাদের প্রস্রাব পায়খানা কোথায় ছিল? আমাদের জীবনের প্রথম টয়লেট মায়ের পেট। আমাদের জীবনে প্রথম টয়লেট মায়ের আঁচল, মায়ের পেট। এই মায়ের পেটে কত প্রকার পায়খানা করেছি আমরা, মায়ের আঁচলে প্রস্রাব পায়খানা করেছি। আর আজকে ওই মা পায়খানা করে বলে অনেকে ঘরের ভিতরে জায়গা দেয় না। এমনও সন্তান আছে, এমনও সন্তান শিক্ষিত, আবার এগুলো আবার শিক্ষিত। আমি দেখি তাহারে মা প্রস্রাব পায়খানা করে দেয়, এই জন্য ঘর থেকে বের করে টিনের একটা ঝুপড়ির মধ্যে রেখেছে, আর ওরা থাকে দামি দামি টাইলস ভিতরে। নাউজুবিল্লাহ বলেন। আরে বেকুব, তুমি তোমার মায়ের এই কোলে 2.5 বছর পায়খানা করেছো, মায়ের পেটের ভিতরে তুমি পায়খানা করেছো, তুমি তো তোমার মায়ের পায়খানার ঋণ তুমি পরিশোধ করতে পারো নাই। প্রত্যেকটা সন্তান এখন অনেকে কমোডে পায়খানার, কমোড, হাই কমোড ব্যবহার করে। জীবনের প্রথম কমোড কোথায় ছিল? এখন তো কমোডে বসতে পারে না, একটা সময় কমোডে বসার শক্তিও ছিল না। হাঁসের বাচ্চার মতো প্রস্রাব পায়খানা করে দিতাম, মায়ের বুকটা আমরা ঝাঁঝরা করে দিতাম, মায়ের কোলে প্রস্রাব পায়খানা করে দিতাম। অথচ সেই মা, বাবা যদি লুঙ্গিতে প্রস্রাব করে দেয় বা পায়খানা করে দেয়, বাবারে ধমক দেয়। কারণ একটা মানুষ যখন বয়স হয়ে যাবে, আবার তার ব্রেক ফেল হয়ে যাবে, কারণ আবার বাচ্চার মতো হয় যেখানে সে প্রস্রাব পায়খানা করবে। তবে আমি বলি, যেই যুবক এখানে আছে মা বাবার প্রস্রাব পায়খানা যে পরিষ্কার করবে, আল্লাহ তাআলা দুনিয়াতে তারা কোনোদিন আল্লাহ বিপদে ফেলে দিবে না, অবশ্যই সে সফল হবে। সুবহানাল্লাহ বলেন। আপনার মা প্রস্রাব পায়খানা যদি করে, আপনার বিবি পরিষ্কার করুন, আপনি নিজে করবেন। আপনার বউয়ের দায়িত্ব নয় শ্বশুরের খেদমত করা, স্বামী করবে, স্বামী। তার মানে ছেলেটা করবে, ছেলের দায়িত্ব, কারণ সে তো বড় করছে, বাবার কোলে তো সেই বড় হয়েছে, মায়ের পেটে তো সন্তানটা ছিল। আপনি নিজে শোধ করেন। আপনি আপনার মা, কয়জন ছেলে এখানে আছে মায়ের শাড়িটা সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার করে দিয়েছে? এখানে কয়জন আছে যে হুজুর আমি আমার মায়ের পায়খানা পরিষ্কার করছি? আছে না? মাশাআল্লাহ, যে একজন ভাই পাইছে, আলহামদুলিল্লাহ। এরকম 2-1 জন পাওয়া যায়, আমি দেখেছি। আমি যেখানে থাকি ঢাকা, একজন ভাই মা পায়খানা করতে পারে, কোলে গিরনে পায়খানা করে, কিন্তু এরপর ওই ছেলে দুনিয়াতে সবাই তার জন্য দোয়া করছে, অনেক সৌভাগ্যবান হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মায়ের প্রস্রাব পায়খানা কখনো ঘৃণা করবেন। আপনার পেটের ভিতর 250 গ্রাম টয়লেট পায়খানা আছে আপনার পেটের ভিতরে, তাহলে মায়ের পায়খানা নাক ধরেন কেন? আপনি নির্লজ্জ কোথাকার যারা মায়ের প্রস্রাব পায়খানা ঘৃণা করে। কারণ আপনার পেট, মায়ের কোলটা শেষ করছেন, 2.5 বছর ধরে পায়খানা করছে, আর এখন মা তুমি প্রস্রাব পায়খানা করো, তুমি করতে বেরিয়ে যাও। আসলে নাই, এটা করবেন না যুবক ভাইরা। আপনি মারে ধমক দেন, আজকে ধমক দিচ্ছেন, এই তো এই মা তো আপনার জন্যই তো কষ্ট করছে, আপনার জন্য তো 1 সাগর রক্তে গোসল করছে। এই জন্য আসেন, খবরদার মা বাবা কষ্ট দিয়ে যাবে, আর তুমি কষ্ট দিয়ে যাবে ভাই। আল্লাহ আমাদের বুঝে তৌফিক দেন, আমিন। আমি কিন্তু সূরা দোহার শেষের দিকে চলে আসছি। এবার আসেন, আল্লাহ তাআলা 3টা নিয়ামত স্মরণ করে দিল। বলল, নবী আপনি এতিম ছিলেন, তাই না? আপনার মা বাবা দাদাও ছিল, সেই দাদাও মরে গেল, খাদিজাও চলে গেল। এরপর এমন এক বিধ্বস্ত অবস্থা থেকে এনে আপনাকে ঘর থেকে উঠিয়ে আমি আপনাকে রাষ্ট্রের প্রধান বানিয়ে, মদিনাতে রাষ্ট্রপ্রধান বানিয়ে সম্মানিত করে দিই। শুধু মদিনা না, গোটা পৃথিবী আপনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। এবার আল্লাহ স্মরণকে দিলেন, আপনি তো হেদায়েতের নূর আমি আল্লাহ আপনারে দিয়েছি। আপনার কিছুই ছিল না, আমি আজকে সম্পদশালী করে দিয়েছি। এই জন্য প্রিয় ভাইয়েরা, এখন যদি সম্পদ নাও থাকে, আপনি যদি ধৈর্য ধারণ করেন, আল্লাহ একদিন আপনার ধনী বানাবে। আমিন বলেন না? আচ্ছা, অনেক ধনী ছিল ফ্যামিলি, এখন গরিব হয়ে গেছে। সিরাজউদ্দৌলার ফ্যামিলি হাজার হাজার বিঘা জমির মালিক, কত হাজার বিঘার জমি তারা নিজেও বলতে পারতেন। এখন তাদের ফ্যামিলি মানুষ রিক্সা চালায়,
কলকাতায় তাদের পরিবারের লোক আছে, ঢাকা পুরান ঢাকাতে আছে, এখনো সিরাজউদ্দৌলার বংশের অনেক সন্তান এখন আছে। এই বাংলাদেশে এক সময়ের এমপি ছিল, ঢাকা শহরে আছে, আমি জানি কয়েকজনের নাম আমি বলতে পারবো। এখন পাঠাও চালায়, পাঠাও মোটরসাইকেল চালায়, মোটরসাইকেল চালায় টাকা ইনকাম করে। একসময় গার্মেন্টসের মালিক ছিল, আমি নিজেই আমি যে সময় পরে ওই তাদের কালেকশন করে টাকা দিয়েছি। এই জন্য পরিবার সম্পদ আছে, কখনো বড়াই করা যাবে। সম্পদ আল্লাহ আপনার দিচ্ছে, আপনি শুকরিয়া আদায় করেন, কিন্তু কখনো অহংকার করা যাবে। অহংকার করলে কেড়ে নিবে কি? আল্লাহ যে কোনো সময় মুহূর্তে কেড়ে নেবে। আল্লাহ নবী, আপনি এতিম ছিলেন, আপনারা এতিম থেকে উঠে আনলাম, আপনাকে হেদায়েতে আলো দিলেন, আপনার ধনী পেলাম। এবার দেখেন আল্লাহ তাআলা আবার কি বলছে, তিনটা শিক্ষা দিয়েছে, আমাদেরও তিনটা শিক্ষা। কয়টা শিক্ষা? এবার আলোচনা শেষের দিকে চলে আসবো। এবার আল্লাহ রাব্বুল আলামিন তিনটা শিক্ষা দিচ্ছেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহারু আম্মাস সাইলা ফালা তানহারু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। অতএব নবী, আপনি এতিমদেরকে গার ধাক্কা দিয়েন না, এতিমদের হক নষ্ট করবেন না। আপনি নিজে এতিম ছিলেন, এবার এতিমের অধিকার নিয়ে আপনি সোচ্চার হয়ে যান। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আপনি কখনো এতিমদের সাথে আপনি খারাপ ব্যবহার করবেন না। তার মানে আল্লাহ আমাদেরকেও শিক্ষা দিচ্ছে দুনিয়াতে, ও পৃথিবীর মানুষ, শোনো শোনো শোনো, তুমি তোমার সমাজে চলতে গিয়া এতিমের হক নষ্ট করো না। যার মা নাই, অথবা 18 বছর আগে বাবা মারা গেছে, শুধু মাটা বেঁচে আছে, এই এতিমের হক তোমরা কেড়ে নিও না। এমন আছে না নাই আমাদের সমাজে? দেখবেন অনেকে এতিমের সম্পদ মেরে নেয়। এতিম হয়তো ভাই মারা গেছে, এবার ওই বাচ্চা এবং তার মা সহ ঘর থেকে বের করে দিয়েছে। অসহায় পরিবার। আমাদের দেশ আইনটা আছে, এই আইনের ভিতরে অনেক সময় মেয়েরা সম্পদ পায় না। কিন্তু আপনারা মনে রাখেন, আমার আল্লাহ তাআলা কোরআনে বলেছে সূরা নিসার ভিতরে, যদি কেউ এতিমের সম্পদ যদি কেউ কেড়ে নেয়, এতিমের জায়গা যদি কেউ মেরে দেয়, আমার আল্লাহ তাআলা বলেন সে যেন আগুন যেন পেটের মধ্যে ঢুকিয়েছে। কি ঢুকালো? ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ বলেন তার পেটের ভিতরে সে আগুন ঢুকালো। আর এতিমের সম্পদ যে মেরে খাবে, আমার আল্লাহ বলেন দুনিয়াতে সে শাস্তি পাবে। কি বলছে এটা? দুনিয়াতেই শাস্তি পাবে। একটা প্র্যাকটিক্যাল ঘটনা বলি। গাজীপুর, আমি ডিবিএল গ্রুপে বসে একসময় জমা পড়াতাম, তারপর ঢাকা চলে আসছি। তো গাজীপুরের জমির অনেক দাম, সব গার্মেন্টস ইন্ডাস্ট্রি এলাকা। তো তো বাবা মারা গেছে, তো ছোট বাচ্চা ওই বাচ্চা মানে ওই ছেলেটা তার ভাবিকে ঘর থেকে বের করে দিচ্ছে, বা ছোট বাচ্চা সহ বেরিয়ে যাও ঘর থেকে। বাবা মারা গেছে, কারণ বেঁচে থাকলে সম্পদ অনেক কোটি কোটি টাকার সম্পদ। কিন্তু মাত্র 10 বছর পরে এমন অসুখ হলো ওই মানুষটা, সে তার ভাবিকে লাথি মেরে বের করে দিয়েছিল। কিন্তু ওই পায়ে এমন প্যারালাইজড হয়ে গেল, অসুস্থ হওয়ার পরে যে মরে যাবে এমনও না, এমন অসুস্থ হয়ে বিছানায় তরপায়ে ছিল, শরীরে দুর্গন্ধ বের হতো। এলাকার মানুষগুলো বলে তারা মৃত্যু কামনা করতো। তার সন্তান নিজেও বলতো যে তার মৃত্যু যেন হয়, তার শরীরতে এমন দুর্গন্ধ পেতে মানুষ তাকে ঘৃণা করতো। অনেকে বলা শুরু করেছে হয়তো এতিমের হক নষ্ট করেছে, এই জন্য আল্লাহ তার দুনিয়াতে শাস্তি দিচ্ছে। কারণ এটা আমার আল্লাহ বলেছে যে এতিমের হক যে মেরে খাবে, আমার আল্লাহ বলে কবরও নয়, আমি আল্লাহ দুনিয়াতে আমি আল্লাহ তারা শাস্তি দিব, দুনিয়াতে শাস্তি দিবে। হয়তো এতিম এখন অসহায় হয়ে আছে, একটা দিন এতিমকে আবার আল্লাহ ধনী বানাতে পারে, যেমন আমার রাসূলকে আল্লাহ তাআলা ধনী বানাইছে। এই জন্য এতিম যারা আছো তোমাদের টেনশন করার দরকার নাই, তোমার হক নষ্ট করেছে, ধৈর্য ধারণ করো। আল্লাহ এতিমদের তোমার একদিন দেশের প্রধানমন্ত্রী বানাতে, কিন্তু যে এতিমের হক নষ্ট করছে ওর কিন্তু বাঁচার উপায় নাই। যদি বাঁচতে হয় তাহলে এতিমের কাছে মাপ চেয়ে তার সম্পদটা দিয়ে দিতে। কিন্তু সমাজ আমরা অবিচার করি, সমাজের নেতারা লিডাররা এতিমের পক্ষে দাঁড়ায় না, কারণ ওর পক্ষে দাঁড়ায়, কারণ এতিম তো আর ঘুষ দিতে পারবে না, ঘুষখোররা চলে যায় ওই জালেমের সাথে যায়। এই জন্য যদি কেউ জালেমকে সাপোর্ট দেয় তাহলে এই জালেমের কারণে ওই মানুষটা সাপোর্ট দেওয়ার কারণে অন্যায় বিচার করে সেও গুনাহগার হয়ে যাবে। এই জন্য সাবধান। এতিম সংক্রান্ত মামলা পড়ে থাকে, কারণ এতিমরা তো উকিলদের টাকা দিতে পারে না, মামলা জটলা লেগে থাকে, ওখানেও হেরে যায়, সমাজে নেতাদের কাছে হেরে যায়, এতিমরা এতিমই থেকে যায়। অথচ আল্লাহ এখানে কি বলছে? অথচ আপনারা কোরআনে শোনেন, ইমাম সাহেব যখন পড়ে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সুবহানাল্লাহ, শুনে সুবহানাল্লাহ বলে, কিন্তু কি বলছে ওখানে? তবে এতিমকে ঘাড় ধাক্কা দিতে আল্লাহ বলে খবরদার নবী, আপনি এতিম ছিলেন, আপনি তো এতিমকে কিছু বলেন না। কে বলেছে এটা? এবার দেখেন আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মাস সাইলা ফালা
আল্লাহু আকবার। এবার আল্লাহ বলে ওয়া আম্মাস সাইল, ও নবী কোন ভিক্ষুক যদি আসে আপনার বাড়িতে, আপনার ঘরে, আপনার সামনে, ওই সাইলকে কখনো ধমক দিবেন না। অভাবগ্রস্ত মানুষ যদি আপনার দ্বারে আসে, আপনার ঘরে আছে, আপনার কাছে যদি আসে, খবরদার কাকা কখনো দিবেন না। কারণ একটা দিন তো আপনার কিছু ছিল না। দেখেন আল্লাহ তার রাসূলকে কিভাবে শিক্ষা দেওয়ার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। অনেক সময় আমরা গরিবদের সাথে খারাপ আচরণ করি, অনেক সময় ভিক্ষা চাই। আমরা ভিক্ষুকদের সাথে যে পরিমাণ ক্ষমা চাই, ওই পরিমাণ আল্লাহর কাছেও ক্ষমা চাই না। মাফ করে দেন, মাফ করে দেন বলি। এই মাফ চাওয়াটা আল্লাহর কাছে চাইলে হয়তো জান্নাতে হয়ে যেত। মাঝে মাঝে গরিবরা যদি আসে, ঘরের দরজা বন্ধ করবেন না, আল্লাহ আপনার রহমত বন্ধ করে দিবেন। আল্লাহ এখানে রাসূলকে ধমক দিয়েছে, ও নবী সাইল যত আসবে, যত ভিক্ষুকরা যারা আসবে, এদেরকে কখনো আপনি ঘর থেকে বের করে দিবেন না। গ্রামের ভিতরে এমন কিছু মহিলা থাকে, এমন কিছু পুরুষ থাকে, দেখবেন ওই ভিক্ষুকদের আসলে তাদেরকে কি করে খাবার দেয়, আবার তাদেরকে চাউল দেয়। যেই মহিলাগুলো ভিক্ষুকদের খেদমত করে, দেখবেন সমাজে ওই মহিলাগুলো অনেক ভালো, ভিক্ষুকদের খাবার দেয়, মুসাফির আসলে মেহমানদারি করে। আল্লাহ বলেন ওই ঘরগুলোর মধ্যে বেশি রহমত আছে না নাই? রহমত আল্লাহ নাযিল করে। এই জন্য প্রিয় ভাই, আজকে তো আপনার সম্পদ আছে, তাই না? আল্লাহ তো এটা কেড়ে নিতে পারতো। কত মানুষের সম্পদ নদীতে ভেসে গিয়েছে। তাহলে কোন সাইল যদি আসে, ধরেন বলছি আপনার দূরতে আসা লাগবে না। গ্রামে খুব গরিব অসহায় একটা ছেলে আছে, সে পড়তে পারে না, চলতে পারে না, অথবা ঘরে সে চাল আছে কিনা, 1-2 দিন রান্না হয় নাই, কিন্তু আপনি দামি দামি খাবার খান, ফ্রিজে গরুর গোস্ত, মুরগির গোস্ত, বিড়ালের গোস্ত রাখছেন, কিন্তু আপনার রাখেন নাই, গরিবটার খোঁজ খবর নিলেন না, পাশে রান্না হয়েছে। রাসূলুল্লাহ বলেছে তুমি ঝোল বেশি করো, জানো পার্শ্ববর্তী গরিবরাও খায়। সুবহানাল্লাহ বলেন না? আপনি প্রতিদিন দামি দামি খাবার খেলেন, কিন্তু একটা দিন প্রতিবেশীর হক আদায় করলেন না। জান্নাত এত সহজ নয় ভাই। কিন্তু যারা এটা খোঁজ নিবে, এই সাইলদের খবর নিবে, আল্লাহ তাআলা তাদের সংসার আল্লাহ বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই যে সাইলদের যদি না দিতে পারেন, ধমক দিবেন না। নিষেধ করছে কে? আল্লাহ এইখানে বলছেন 3টা শিক্ষা, আবার 3টা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে বলছেন, নবী আপনি এতিম ছিলেন, সাবধান, এতিমদের ধাক্কা দিবেন না। তার মানে পৃথিবীর এই 800 কোটি মানুষদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছে, খবরদার, সেটা হিন্দু হোক আর খ্রিস্টান হোক, এতিমদের সাথে খারাপ ব্যবহার করো না। এখানে আরেকটা ব্যাখ্যা আছে, তাফসীর ফি জিলালিল কোরআনে এতিম 2 প্রকার বলেছে। এতিম কয় প্রকার? এতিম 2 প্রকার। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। তাফসীরে জিলাল ইয়াতামা, যুলমান ইয়াতামা, ইয়াতিম 1 বছর, ইয়াতামা এখানে 2 বছর ব্যবহার করার মধ্য দিয়ে তাফসীর ফি জিলালের কোরআনের মধ্যে বলা হয় এতিম হলো 2 প্রকার। একটা হলো যার মা বাবা নাই সেই এতিম, আর একটা এতিম হলো সরকারের কাছে জনগণ এতিম। সরকারের কাছে জনগণ এতিম। এখন যারা এলাকার মেম্বার, চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, মন্ত্রী যারা হবে, রাষ্ট্র যারা চালাবে, তাদের কাছে ওই দেশের জনগণ এতিম। সুতরাং জনগণের টিউবওয়েল মেরে যদি খায়, এরকম ভাবে রাস্তার টাকা যদি মেরে খায়, সে যেন এতিমের হক নষ্ট করলো। কথা বলা ঠিক না? এরকম আসলে নাই। তাহলে এই জন্য আপনাকে যাচাই করতে হবে, যাদেরকে ওখানে পাঠালে এতিমের হক মারবে না, গরিবের হক নষ্ট করবে না, এখন ভালো মানুষগুলো ওখানে পাঠানো দরকার আছে নাই? আল্লাহ আমাদের বুঝা তৌফিক দান করুন। এবার শেষ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়া আম্মা বিনিউমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, ওগো নবী, আপনি যেই সমস্ত নিয়ামত আমি দিয়েছি, ওয়া আম্মা বিনিউমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনি নিয়ামতগুলো নিয়ে আপনি আলোচনা করেন। মুহাদ্দিস শব্দের অর্থ হলো যে হাদিস ব্যাখ্যা করে, যে হাদিস ব্যাখ্যা করে তাকে মুহাদ্দিস। যে মুফতি, যে ফতোয়া দেয় তার কি বলে? মুফতি। মুহাদ্দিস হাদিস বর্ণনা করে। আর এখানে কি বলে? ফাহাদ্দিস। মানে কি? আপনি যা নিয়ামত দিয়েছি, নিয়ামতগুলো নিয়ে আপনি আলোচনা করেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা দিয়েছে, এগুলো নিয়ে আপনি কি করেন? স্মরণ করেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? দেখেন আল্লাহ তাআলা আমাদের কত নিয়ামত দিয়েছে। আমি আগেই বললাম, জন্মের সময় আমাদের কোনো কাপড় ছিল না, আমাদের কোনো পোশাক ছিল না, আমাদের কোনো কাপড় ছিল না, টাকা ছিল না, ব্যাংকে কোনো অ্যাকাউন্ট ছিল না, বাড়িঘর ছিল না, জমি ছিল না। আল্লাহ আমাদের খালি হাতে পাঠালো, এরপর বড় হলাম, আবার আমার সম্পদের মালিক হয়ে গেলাম। আবার একটা দিন আল্লাহ ডাক এসে যাবে, আবার এরকম একটা পোশাক আমাদের পরা লাগবে, তাই না? এই পোশাকটা পরে আমাদের চলে যাওয়া লাগবে। এই পোশাকটা চিনেন আপনারা? এই কাফনে কোনো জায়গা আছে নাকি? একটু আছে বলেন? কোনো জায়গা নাই। আল্লাহ যায় সম্পদ দিয়েছে, ওই সম্পদ থেকে যারা আল্লাহর জন্য যারা ব্যয় করে, আল্লাহ বলেন
নবীজি আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করেন, নিজেও করেন, মানুষদেরকে করাতে বলেন, সুবহানাল্লাহ বলেন। কারণ যে নিয়ামত আদায় করবে আল্লাহ তাআলা তার কি করবে, আল্লাহ তার নিয়ামত আল্লাহ বাড়িয়ে দিবে। এবার আপনাদের বুখারী শরীফ থেকে একটা ঘটনা শোনাবো, বাস্তব শিক্ষণীয় একটা ঘটনা। এটা কি বলবো? একবার আল্লাহর একজন ফেরেশতা তিনজন ব্যক্তির কাছে আল্লাহর এক ফেরেশতাকে পাঠানো হলো। খেয়াল করেন, এই হাদিসের ব্যাখ্যায় চলে এসেছে তিনজন ব্যক্তির কাছে আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠালেন। একজন ব্যক্তি হলো কুষ্ঠরোগী ছিল, আর একজন অন্ধ, একজন টাকমাতাওয়ালা। তিন শ্রেণীর তিনজন অসুস্থ, মানে ধবল রোগী, সারা শরীর সাদা বর্ণ হয়ে গেছে। টাকমাতাওয়ালা, তার মাথায় কোনো চুল নাই, আর একটা হলো অন্ধ। এই তিন ব্যক্তির কাছে আল্লাহ একজন ফেরেশতা পাঠালেন, মানে তাদের পরীক্ষা করবে, নিয়ামতের শুকরিয়া আদায় করেন আল্লাহ তাআলা দিয়েছে। এবার আল্লাহ তাআলা ফেরেশতা পাঠানো হলো। প্রথমে ওই ধবল রোগী, শ্বেত রোগ হয়, যে শরীরে সব লাল মানে সাদা হয়ে যায়। এবার তার কাছে এসে বলো, ও আল্লাহর বান্দা, তুমি বলো তোমার কি প্রয়োজন আছে? এবার বলো, দেখো আমার চেহারাটা, চামড়াটা সাদা হয়ে গেছে, মানুষ ঘৃণা করে, আমার কি পছন্দ করে না। আমার আল্লাহ যদি আমার যদি সুস্থ করে দিত, আমি এতে সবচেয়ে খুশি হয়ে যেতাম। এবার আল্লাহ ফেরেশতার শরীরে একটা হাত দিয়ে সাথে সাথে শরীরের চামড়া এসে গেল, চেহারা সুন্দর বানিয়ে দিয়েছে কে? এবার বলে, তুমি কি পছন্দ করো বলো, কি পছন্দ করো? এবার আল্লাহ তাআলা সে বললো যে, আল্লাহ আমার যদি উট যদি দিত, আমি উট পছন্দ করি। আল্লাহ গর্ভবতী একটা উট দেয়া হলো ওই ফেরেশতার মাধ্যমে, সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন, ওই একটা থেকে অনেকগুলো হয়ে গেল। এবার দ্বিতীয় রোগীর কাছে চলে আসছে, যে টাকমাতাওয়ালা, মাথায় চুল নাই। ফেরেশতা এসে বলে, ও আল্লাহর গোলাম, তুমি কি পছন্দ করো, তোমার কি প্রয়োজন আছে? এবার সে বলছে, দেখো আমার মাথায় চুল নাই, মানুষ আমার টাকমাতাওয়ালা বলে, আমার কেউ সম্মান করে না। মাথায় চুল না, আমার সবাই খোঁটা দেয়। আমার আল্লাহ যদি আমার যদি চুল দিত, আমি কত খুশি হয়ে যেতাম। এবার ফেরেশতার মাথায় হাত দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা চুল দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। এবার বলো তুমি কি পছন্দ করো? বলো, আমি তো পছন্দ অনেক কিছু করি, তবে আমার যদি একটা গরু থাকতো তাহলে অনেক ভালো হতো। কারণ এক গরু থেকে তো আর এক গরু হতে পারে, সুবহানাল্লাহ বলেন। এবার একটা গর্ভবতী গরু দেয়া হলো, আর একটা গরু থেকে অনেক গরু হয়ে গেছে। এবার দ্বিতীয় নম্বর ওই ব্যক্তির কাছে গেছে, অন্ধ, যার চোখ নাই। অন্ধর কাছে গিয়ে বলে, আল্লাহর গোলাম, তুমি কি ভালোবাসো বলো তো? এবার অন্ধ বলে, আমার তো চোখ নাই, এই এত সুন্দর পৃথিবী আমি দেখতে পারি না। আমার আল্লাহ যদি আমার চোখটা যদি সুস্থ করে দিত, এর চেয়ে আর কি নিয়ামত আছে? এবার সে বলা শুরু করলো, আমার আল্লাহ যদি আমার চোখটা যদি দেয়, আমার কিছুই লাগবে না। এবার আল্লাহ ফেরেশতার চোখে হাত দেওয়ার সাথে সাথে তার চোখটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়, সুবহানাল্লাহ। এরপর দেখেন, বলো তোমার কি মনে কিছু পছন্দ করো? বলো, হ্যাঁ আমি তো পছন্দ করি, আমার যে ছাগল যদি ঘাট দিতেন, ছাগল হলে আমার অনেক ছাগল হতো, আমি ছাগল চড়াতাম। এবার আল্লাহর ফেরেশতা একটা গর্ভবতী ছাগল, দেখেন বানাও কাহিনী নয়, সহিহ ইবনে হিব্বানে এসেছে, বুখারী হাদিস। এবার ওই অন্ধকে একটা ছাগল দেওয়া হলো। এবার দীর্ঘদিন, অনেক দিন হয়ে গেছে, ফেরেশতা তাদের সাথে দেখে নাই। ইতিমধ্যে ওই টাকওয়ালা গরু লালন পালন করতে করতে একটা থেকে অনেক গরু হয়ে গেছে। প্রথম ব্যক্তি যারা উট ছিল, উট চাইছে, আল্লাহর উট দিয়েছে, অনেকগুলো উটের পাল হয়ে গেছে, কারণ গর্ভবতী ওটা থেকে অনেকগুলো উট আল্লাহ দান করছে। আর অন্ধ ব্যক্তির অনেকগুলো ছাগল হয়ে গেছে। দীর্ঘদিন পরে, কয়েক বছর পরে আল্লাহর ওই ফেরেশতা প্রথম ওই ব্যক্তির কাছে গেছে, ধবল রোগীর কাছে। ধবল রোগী তার কাছে গিয়ে বলে, কি ব্যাপার, তোমার তো অনেকগুলো উট হয়ে গেছে, একসময় তোমার কিছুই ছিল না, তাই না? এবার ধবল রোগী বললো, কি বলেছে আমার কিছু ছিল না? আমার বাবা 14 গোষ্ঠী সব ধনী ছিল, আমি বংশ পরম্পরা আমি ধনী ছিলাম। নাউযুবিল্লাহ বলেন। দেখতেন কিভাবে নিয়ামত অস্বীকার করে। তুমি কে? প্রতীক, তোমার তো আমি চিনি না, তুমি জানো না আমার বংশের পরিচয়, জানো আমি আমার বংশ পরম্পরায় অনেক ধনী ছিলাম, এগুলো আমরা এমনিতে পাই নাই, আমার ছিল এগুলা। এবার আল্লাহ ফেরেশতা বলে, আসলে কি তুমি এটা সত্য বলছো? তুমি তো একটা সময়, তোমার কি মনে আছে, তুমি তো একটা সময় ধবল রোগী ছিলে, তুমি চেয়েছিলে যদি চেহারা যদি ভালো হতো, আর কিছু লাগতো না, আর তুমি আল্লাহর নিয়ামত অস্বীকার করলে। এবার বলে, অসুবিধা নাই, তুমি কি করবা, তোমার আমি চিনি না। এবার আল্লাহ ফেরেশতা দোয়া করলো, আল্লাহ যে অবস্থায় ছিল, আল্লাহ তুমি আবারও তার সেই অবস্থায় ফিরিয়ে দাও। আবার ধবল রোগী হয়ে গেল। এবার টাকমাতাওয়ালার কাছে গিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তোমার কি মনে আছে সেই সময়ের কথা? তোমার তো অনেকগুলো গরু দেখতে পাচ্ছি আমি, এতগুলো গরু ছিল না একটা সময়, তোমার তো এত গরু ছিল না, তুমি কিভাবে এত সম্পদের মালিক হয়েছে? সে বলছে, আমি পরিশ্রম করে মেধা খাটিয়ে আমি আজকে এতগুলো গরু আমার হয়েছে, অনেক মেহনত করছি, কারণ একটা বাচ্চার ভিতরে কত কষ্ট করতে, এমনি তো আমার বংশ পরম্পরা ভুল হয়ে গেছি। তোমার কি কেউ দান করে নাই? না, আমার কেউ দান করে নাই। কে দান করবে আমার? দেখছেন কি কথাবার্তা? এবার সত্যি কি তাই? আচ্ছা, তুমি যে অবস্থায় ছিলে একসময়, তুমি তো টাকমাতা ছিলে, তাই না? কি বলছো? এই তোমার মধ্যে চুল আছে, দেখো চুল আছে।
আমি তো টাক মাথা ছিলাম না, আল্লাহর নিয়ামত অস্বীকার করা শুরু করছে। এবার দেখুন ফেরেশতা বলল, তোমার তো একসময় মাথায় চুল ছিল না, আল্লাহ তোমার চুল দিছে। তোমার গরু ছিল না, আল্লাহ গরু দিছে তোমারে। তুমি কি এখান থেকে একটা কি আমারে দান করবে? আল্লাহর জন্য কি দান করবে? প্রথম ব্যক্তিও দান করে না, দ্বিতীয় গরু আল্লাহ বলল না আমি একটাও দান করবো না। এবার ফেরেশতা দোয়া করল, আল্লাহ যে অবস্থায় ছিল আবার পূর্বে অবস্থায় তুমি তারা ফিরিয়ে দাও। এবার কি হলো, ওই টাক মাথা আবার টাক হয়ে গেল, গরু ছাগল আল্লাহ কিনে নিছে। এবার আসন থেকে গেছে কে? অন্ধ ব্যক্তি। এবার অন্ধের কাছে গিয়ে বলে, ও আল্লাহর গোলাম, আমি একজন মুসাফির মানুষ, আমি রাস্তা চলার জন্য কোনো আমার সম্পদ নাই, কাছে নাই, কিছুই নাই, আমি একটু হেঁটে হেঁটে যাবো, আমার কোনো সামান নাই, টাকা পয়সা নাই। তোমার তো অনেকগুলো ছাগল দেখছি, তুমি কি একটা ছাগল আমারে দিবে? আমি ছাগলটা বিক্রি করে আমি যাবো এক জায়গায়, মুসাফির মানুষ, তুমি কি দিবে? তখন বলে, সমস্যা নেন, আপনি নিয়েন। কেন, আমার তো কিছু ছিল না, আমি অন্ধ ছিলাম, আমার রব আমাকে ভালোবেসে সম্পদের মালিক বানিয়েছে, আমার চোখই ছিল না, সেখানে আমার এতগুলো ছাগলের মালিক, একটা দান করলে তো আমার কোনো সমস্যা নেই, তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন আমার প্রিয় ভাইরা, নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ তাআলা তার নিয়ামত আল্লাহ আরো বাড়িয়ে দিলেন। ফেরেশতা বলল, দেখো তুমি শুকরিয়া আদায় করেছো, আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়িয়ে দিয়েছে। আর ওরা শুকরিয়া আদায় করে ওদের নিয়ামত আল্লাহ ছিনিয়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, বাড়িয়ে দেবে কে? অতএব প্রিয় ভাইরা, আমরা জন্মের সময় কিছু ছিল না, খালি হাতে এসেছিলাম, এখন তো অনেক কিছু আছে। এই টাকাগুলোর থেকে আপনাকে আল্লাহ করার জন্য কি আমরা 5 টাকা দিতে পারবো না ভাই? অনেক সন্তান এখানে আছে, মা বাবার জন্য আমরা কিন্তু দিতে পারবো না। এই মাহফিলটা হচ্ছে মসজিদের উদ্যোগে না, মসজিদের জন্য হচ্ছে। আমি শুধু একটু বললো, আমার বাবারা, আমার বাবাজিরা, এখানে মুরব্বীরা যারা আছেন, চুলদারি পেকে গেছে, আগামী 40 বছরের ভিতরে আমরা 90% মানুষ কবরে চলে যাব। কারণ আগামী 40 বছর পরে অনেকের বয়স 120 বছর বেঁচে থাকবে। এখন যারা দাঁড়িয়ে আছে, যারা বসে আছে, এদের কবর তৈরি হয়ে গেছে। কারণ এখন যারা বয়স 40 বছর পর হয়ে যাবে 80 বছর বাঁচবো আমরা। এই যে যুবক যারা আছে, এদের তোমার বয়স কত? 15 বছর। আগামী 40 বছর পর তার কত হবে? হ্যাঁ, 55। মানে এখন তো দাঁড়িয়ে নাই, চুল দাড়ি উঠবে, পেকে যাবে, তখন দাঁতও থাকবে না ওই ছেলেটা। তাহলে আপনারা কোথায় আছেন? আমরা কেউ আছি না? কেউ নাই। এই যে কলম খাতা নিয়ে বসে আছে, আমরা সবাই মাটির নিচে। একটারও কল্পনা করেন কিসের দুনিয়া নেই ভাই? কিসের কল্পনা করছেন আপনি? 100% কাফনে কাপড় আপনার জন্য রেডি হয়ে আছে, সাদা কাপড় রেডি হয়ে আছে, 3 টুকরো ছাড়া কিছুই না, আপনার কিছুই নয়। যেটা দান করবেন, আও তাসাদ্দাকতা ফাআদয়তা, সেটাই আপনার সাথে কবরে চলে যাবে। এই জন্য প্রিয় ভাইরা, পৃথিবীতে আসলাম খালি হাতে, কিছু ছিল, ন্যাংটা হয়ে আসলাম, আল্লাহ এত কিছু দিল। ওই অন্ধ ব্যক্তিদের আল্লাহ পরীক্ষা করছে, আমাদের মনে পরীক্ষা করবে না, এই তো আমাদেরও করবে ভাই। এই যে পরীক্ষা, দানের সময় করবে, হ্যাঁ মাহফিল গেছে ভাই, মাহফিল হবে দাও না, এত মাহফিল করে কি হবে? কিছু লোক বলে না। আবার অনেক লোক বলছে, ভাই টাকা নিয়ে যাও, মাহফিল করো, মাদ্রাসা বানাবো তো, মসজিদ তো নাও, মাহফিল করবো, কয় টাকা অসুবিধা কি? কারণ কত টাকা নষ্ট করি আমরা মার্কেটে, কত করবো। এই জন্য আমি আপনাদের ভিতরে একজন ভাই চাই, মায়ের জন্য 5,000, বাবার জন্য 5,000। একজন ধনী ব্যক্তি যদি কেউ থাকে, একটু মেহরবানি বলেন, মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া করুন বাবা। যারা মুরব্বী আছেন, কবরে তো চলে গেছে, বা বয়স কয়েকদিন আগে একজন দেখলেন, একজন বক্তা স্টেজে কথা বলতে বলতে মারা গেছে। ভিডিওটা দেখছেন আপনারা? অনেক দেখছেন। গাইবান্ধা, সুন্দরগঞ্জ এলাকায় সম্ভবত এরকম ওয়াজ করতেছে, আমার মতো কথা বলতে বলতে, বয়স ঠিক আমাদের একই বয়সী হবে সম্ভবত, বা 30-35 বছর এরকম পড়ে গেল, স্টেজে মারা গেছে। কিভাবে হিসাব করবেন ভাই? টাকা পয়সা যদি থাকে, বাড়িতে যদি থাকে, এগুলো নিয়ে কবরে তো যাওয়া যাবে না। আপনার নিয়ামতের শুকরিয়া তো আজকে আলোচনা শুনলাম। একজন কেউ আছেন পিছনে, একজন বলেন মসজিদে আল্লাহর ঘরের জন্য, আল্লাহ কিন্তু কেড়ে নিবে। আবার হয়তো টাকা না নিক, হয়তো সন্তান কেড়ে নিবে, অথবা এমন একটা অসুখ বানা দেবে পরিবারে, ওই অসুস্থতার পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ হবে। অনেক সময় দান করলে বিপদ দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। যারা জাকাত দেয় না, দান করে না, দেখবেন হঠাৎ তার ছেলে এমন অসুস্থ, আমেরিকা নিতে হবে বা ভারতে নিতে হবে, কত খরচ হলো? 5 লক্ষ টাকা। অথচ মসজিদে 500-1000 টাকা দান করলে বিপদ দূর করতে পারতো। কারণ এটা রাসূলুল্লাহ বলছে, আস-সাদাকাতু তারুদ্দু মিনাল বালা, দান করলে আল্লাহ মুসিবত দূর করে দেয়।